ওকে, গুড ইভিনিং প্রত্যেককে, শুভ সন্ধ্যা। বলুন কেমন আছেন সবাই? বলুন সবাই কেমন আছেন? আমি প্রত্যেকের মাইক্রোফোনগুলো অফ করে দিচ্ছি, না হলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। আপনারা প্রত্যেকে মেসেজ করবেন, চ্যাটে মেসেজ করতে পারেন। সেখানে যা কিছু জিজ্ঞাসা করা হবে আপনাদের, আপনারা সেখানে আপনারা অ্যান্সার দিবেন। ঠিক আছে? বুঝতে পারলেন? টাইপ করে জানাবেন। ওকে, গুড ইভিনিং প্রত্যেককে, শুভ সন্ধ্যা। বলুন কেমন আছেন? আমি সবার মাইক্রোফোনটা অফ করে দিয়েছি, যাতে আমাদের কোনো রকম না অসুবিধা হয়। আপনারা চ্যাট বক্সে মেসেজ করবেন, মেসেজ করে জানাবেন। যা কিছু জিজ্ঞাসা করা হবে আপনারা মেসেজ করবেন, এবং শেষে আপনাদের মাইক্রোফোন অন করে দেওয়া হবে। সেখানে আপনারা আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার করবেন। ওকে, তো বলুন কে কোথা থেকে বলছেন একটু বলুন। কে কোথা থেকে বলছেন একটু বলুন। ওকে, অপরিচিতা বলছে, আচ্ছা ঠিক আছে, জলপাইগুড়ি, চণ্ডীপুর। ওকে, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর। ওকে, কলকাতা, হুগলি, হাওড়া। ওকে, ওকে, সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমাদেরকে বিশ্বাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের এই বিশ্বাসের মর্যাদা রাখবো। আমরা 100% আপনাদের পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করব। আপনারা শুধু পাশে থাকবেন। আপনাদের যে কথা দেওয়া হয়েছিল, পুরো 60 দিন আমাদের, 60 ডেজ আমাদের পুরো এই ক্লাস চলবে। ঠিক আছে? জাস্ট আপনারা ক্লাসগুলো মিস করবেন না, দয়া করে কেউ ক্লাসগুলো মিস করবেন না। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা মেসেজ করতে পারেন, এবং যেখানে অসুবিধা হবে আপনারা নোট করে রাখবেন। ক্লাসের শেষে আপনাদের মাইক্রোফোন অ্যালাউ করে দেওয়া হবে, সেখানে আপনারা জিজ্ঞাসা করবেন। ওকে, তো বলুন স্টক মার্কেটে কার কত দিনের এক্সপিরিয়েন্স আছে একটু বলুন। হ্যালো, আমি দেখছি। আচ্ছা, ওখানে একটা কোড ছিল, তো কোডও দিতে পারেন। দেখছি। আমি আমাদের টিম মেম্বারদের বলবো, যারা জয়েন হতে পারছে না তাদের দিকে একটু দেখবেন। ওকে, সমস্যা নেই। আমি বুঝতে পেরেছি এই 7টা থেকে করলে আপনাদের অসুবিধা হতে পারে। আমরা আমাদের টিম মেম্বারের সঙ্গে কথা বলে দেখছি আপনাদের কি করা যায়। ঠিক আছে? চিন্তা করবেন না, আমরা আপনাদের অসুবিধা বুঝতে পেরেছি। আমরা সলভ করার চেষ্টা করব। তো বলুন কে কতদিন মার্কেটে আছেন একটু শুনে নেওয়া যাক। মেসেজ করে বলুন কে কতদিন মার্কেটে আছে, এবং কে নিউ। 6 মাস, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর। বলুন কে কতদিন মার্কেটে আছে একটু বলুন। কে কতদিন মার্কেটে আছে একটু বলুন, দেখে নেওয়া যাক। ওকে, ওকে, ধৈর্য ধরুন, সব কিছু হবে। ধৈর্য ধরুন। ওকে, তো বলুন আজ পর্যন্ত কেউ কিছু লস করেছেন? শেয়ার মার্কেটে কেউ কি লস করেছেন, বা কেউ প্রফিটেবল? কে কত টাকা ইনকাম করেছেন, কে কত টাকা লস করেছেন বলুন। বা কেউ লস করেননি এমন কিছু বলুন।
কে কত টাকা লস করেছেন এবং কে কত টাকা প্রফিট করেছেন একটু বলুন। ওকে, 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ক্লাসটা একদম বেসিক থেকে অ্যাডভান্স, যারা কিছু স্টক মার্কেট শেয়ার মার্কেট সম্বন্ধে জানেননি বা যারা শেয়ার মার্কেটে লস করেছেন বা শেয়ার মার্কেটে আপনারা কিছুদিন হলো এসেছেন, সবার জন্য একদম আপনাদের হাতে ধরে শেখানো হবে। আমাদের টিম মেম্বার আছে আপনাদের জন্য, আমাদের পার্থবাবু আছে, দীপবাবু আছে, ওয়ারিবাবু আছে। আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমাধান আমরা সেখানে করে দেব। যে কোনো সময় আপনারা আমাদেরকে কল করবেন, আমরা সেটা দেখব। তো চলুন আমরা শুরু করছি আজকে। ওকে, আপনারা বললেন কে কোথা থেকে, ধন্যবাদ তার জন্য। চলুন, খাতা পেন নিয়ে বসেছেন তো সবাই? খাতা পেন নিয়ে বসেছেন সবাই? একটা আমাদের নোটবুক বানাবেন, ঠিক আছে? একটা নোটবুক অবশ্যই বানাবেন। সেই নোটবুকে প্রত্যেক দিন আমাদের হোমওয়ার্ক চাই। আমাদের যে স্যারগুলো আছে, আমাদের যারা স্যার আছে, তারা আপনাদের প্রত্যেক দিন হোমওয়ার্ক চেক করবে, প্রত্যেক দিন আপনাদের খাতাগুলো দেখবে। যা কিছু ক্লাসে করানো হবে সেগুলো আপনারা খাতায় লিখে রাখবেন এবং ক্লাসের শেষে আমাদের হোমওয়ার্ক পাঠাতে হবে। চলুন, যিনি রেগুলার আমাদের পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের জন্য থাকবে একদম বিশেষ অফার। আপনাদের কিছু ট্রেডিং টুলস দেওয়া হবে। বলে রাখি, ডেমো ট্রেডিংয়ের জন্য আপনাদের 10 লক্ষ করে টাকা দেওয়া হবে, একটা অ্যাকাউন্ট দেওয়া হবে। সেই অ্যাকাউন্ট সম্বন্ধে বলা হবে, সেই অ্যাকাউন্টের সেটিং আমরা করে দেব ডেমো পারপাসের জন্য। ওকে, চলুন। তো সবার আগে বলি আমি কে। আমি সুদীপ, সকলের কাছে আপনাদের পরিচিত এসডিপ ট্রেডার নামে। বিগত আমরা 60 বছরেরও বেশি সময় ধরে মার্কেটে আছি। রিয়েল এক্সপিরিয়েন্স আমরা 60 বছরে বলতে পারেন। শেয়ার মার্কেট ও ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা কাজ করছি এবং শেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? নেক্সট কি, যে আমি কে বা আমার কি যোগ্যতা শিক্ষাগত যে আপনাদের শেখাবো, ঠিক আছে? তো আমি একজন এনএসএম সার্টিফাইড ট্রেনার, গভর্নমেন্ট রেকগনাইজড প্রফেশনাল। টর্সো কি আছে না, এনএসসি সার্টিফাইড এক্সপার্ট, রিয়েল মার্কেট নলেজ উইথ অথরিটি। আর কি আছে না, স্পেশালিস্ট ইন স্টক মার্কেট রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট। আর কি আছে না, আপনারা অনেকে জানেন যে মিউচুয়াল ফান্ড যে আপনারা এলআইসি করেন বা নানা রকম আপনারা কিছু ইন্স্যুরেন্স করেন, তো সেম শেয়ার মার্কেটেও আমাদের মিউচুয়াল ফান্ড বলে একটা জিনিস আছে। তো সেই মিউচুয়াল ফান্ডের রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার ফর ওয়েলথ ক্রিয়েশন। আপনারা কীভাবে 500 টাকা বিনিময় করে আগামী কয়েক বছরের মধ্যে সেটাকে আপনারা কীভাবে 1 কোটি টাকা করবেন, মাত্র 500 টাকা বিনিময় করে 1 কোটি টাকা কীভাবে করবেন, সেগুলো সব বলা হবে এই ক্লাসে। তো আমার এই রেজিস্ট্রেশন নাম্বার NISM 202400166069, এটা দিয়ে আপনারা আপনাদের গভর্নমেন্টের যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে সার্চ করবেন, আমার সম্বন্ধে জানতে পারবেন। ওকে, আর বলে রাখি তার সঙ্গে যে আপনাদের যা কিছু সমস্যা, আমাদের কি না, আমাদের টিম মেম্বার রাখা হয়েছে আপনাদের জন্য। আপনারা যেখানে যা কিছু প্রবলেম ফেস করবেন, যা কিছু সমস্যার সমাধান আমরা সেখানে করব। আমাদের টিম মেম্বার আপনাদের জন্য সবসময় রেডি থাকবে। আমরা টিম মেম্বার আছে, সেখানে আপনারা আপনাদের মেসেজ করবেন বা কল করে জানতে পারবেন ডাইরেক্ট। টিম মেম্বারে আমাদের আছে মিস্টার পার্থ হালদার, লিডার, কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন। আমাদের আছে ডিপ জানা, টেকনিশিয়ান আছে। আপনাদের যা কিছু টেকনিশিয়ান প্রবলেম, যা কিছু টেকনিক প্রবলেম হবে সেগুলো আমাদের ডিপ জানা সলভ করবে। আর কি, আপনাদের ফান্ডামেন্টাল, আপনাদের যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, যা কিছু অসুবিধা হচ্ছে ডাইরেক্ট কল করবেন আপনাদের গুগল মিটে বা ডাইরেক্ট ফোনে বুঝে দেবে এমডি ওয়ারিবাবু। ফান্ডামেন্টাল আর সব কিছুর ওপরে আছে আমাদের
মিস্টার পার্থ হালদার আমাদের টিম লিডার। ঠিক আছে, তো এইখানে 3জন আমাদের রাখা আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা কল করবেন, যা কিছু সমস্যার সমাধান আমাদের টিম মেম্বার করবে। ওকে, দেন কি আমরা টিমের ব্যাপারে একটু যদি আমরা ইন্ট্রোডাকশান করি, তো আমাদের 24x7 মানে সপ্তাহের পুরো সপ্তাহের 24 ঘন্টা আপনারা যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। ওকে, আমাদের কি কি থাকবে না, আপনাদের হেল্প করবে কেমনভাবে না, আপনাদের প্রতিদিনের হোমওয়ার্ক চেক করা হবে যাতে আপনি পুরো গঠনমূলক ফিডব্যাক পান। মানে ধরুন আপনি কিছু ক্লাসে শিখছেন, ক্লাসে জানছেন, তো সেগুলো আপনি ভুল জানছেন না ভুল করছেন না ঠিক করছেন, সেগুলো চেক করার জন্য আমাদের মেন্টর দরকার। তো আমাদের এই সাপোর্ট টিম বা আমাদের যে টিম মেম্বার লিডার আছে, ওনারা আপনাদের হোমওয়ার্কগুলো চেক করবে প্রতিনিয়ত প্রত্যেক দিন। আর কি না, ট্রেডিং টুলস, সফটওয়্যার বা লার্নিং মেটেরিয়াল যেগুলো আপনাদের দেওয়া হবে, ট্রেডিং করার জন্য আমাদের নানা রকম সফটওয়্যার ব্যবহার করতে হয়, নানা রকম প্ল্যাটফর্ম থাকে, তো সেগুলো কিভাবে আপনারা সেটিং করবেন, সেগুলো সেখানে যদি কোনো গ্লিচ হয়, কোনো প্রবলেম হয়, কোনো কিছু যদি অসুবিধা হয়, সেটি আপনাদের বুঝিয়ে দেবে। তারপর কি থাকবে, আপনাদের যে করবেন, আপনারা যে পেপার ট্রেড করবেন বা রিভিউ করা হবে, সেগুলো আপনারা যা কিছু ট্রেড করবেন, যা কিছু সমস্যা লস করুন লাভ করুন, সেই ট্রেডগুলো আমরা রিভিউ করব। কি ভুল করছেন, কেন হচ্ছে আপনার সঙ্গে, সেগুলো আমরা সব রিভিউ করব এবং আপনাদের প্রপার ওয়েতে একটা চালনা করব। কোথায় ভুল করছেন, কোথায় উন্নতি করার দরকার, সেগুলো আমরা সব দেখব। আর কি থাকবে না, প্র্যাকটিস চলবে যতদিন নিজের উপর পুরোপুরি আত্মবিশ্বাস না হন, ততদিন পর্যন্ত আমাদের পুরো ক্লাস চলবে। জাস্ট আজকে আমাদের ক্লাসে প্রথম দিন, সাথে থাকুন, পাশে থাকুন, ক্লাস চলবে পুরো একদম। যতদিন না আপনি এই শেয়ার মার্কেটে একদম না শিখে উঠছেন, ততদিন আমরা থামছি না। ওকে, আর কি থাকবে না, রেগুলার ফলো আপ ও রিমাইন্ডার, যেন আপনি কখনো পিছিয়ে না পড়েন। আপনি হয়তো ক্লাস করছেন না, কিছু করছেন না, আপনাদের প্রপারভাবে আমাদের জানাতে হবে যে আপনি কেন ক্লাসে জয়েন করতে পারলেন না, কি জন্য, কি কারণে আপনি ক্লাসে আমাদের আসছেন না। তো সেগুলো আমাদের পুরো সাপোর্ট, আমার যে লিডার আছে তাদেরকে আমাদের জানাতে হবে, যাতে না আপনি এখানে ইয়ার্কি মারার জায়গা নয়, বা এখানে ইয়ার্কি নয়, স্টক মার্কেটে যারা না সিরিয়াস হয়ে কাজ করবেন, কিন্তু অনেক সমস্যা। ক্লাসে শেখা বিষয়গুলো বাস্তব ট্রেডিংয়ে কিভাবে প্রয়োগ করবেন, ক্লাসে যেগুলো শেখানো হবে সেগুলো হয়তো আপনি বাস্তবে যখন প্র্যাকটিস করবেন, বাস্তবে যেগুলো যখন আপনি করতে যাবেন, তখন অনেক কিছু নানা রকম প্রবলেমে ফেস করবেন। তো সেগুলো আমাদের দেখবে টিম মেম্বার বা লিডাররা, সেটাও গাইডলাইন দেওয়া হবে। আর কি মেন্টাল সাপোর্ট, মোটিভেশন, সঠিক নির্দেশনা, সেগুলোও আমরা করব। আর সবচেয়ে বড় কথা, আপনি সফল না হওয়া পর্যন্ত আমরা আপনার সাথেই আছি। যতক্ষণ না আপনাদের একটা গোল বানিয়ে ফেলেন আজ থেকে, যে আমি পার ডে 5,000, পার ডে 10,000, পার ডে 1,00,000, পার ডে 1 কোটি। আপনারা যে যার মতো গোল সেট করুন, সেটা দিনে হোক, মাসে হোক, সপ্তাহে হোক। আপনারা হয়তো জানেন না, বা কেউ কেউ হয়তো জানেন যে স্টক মার্কেট কী জিনিস, এখান থেকে কী পরিমাণে ইনকাম করা যায়, কত টাকা ইনকাম করেছে, সেটা হয়তো আপনাদের এখনো ধারণা নেই। ঠিক আছে, তো ক্লাসে থাকুন, ঠিক বুঝতে পেরে যাবেন। চলুন, আমি আজকে কিছুটা শুরু করব, একদম বেসিক নলেজ দিয়ে আজকে আমি শুরু করব। আমাদের জানা উচিত যে স্টক মার্কেটটা আসলে কি। অনেকে হয়তো স্টক মার্কেটে আছে, হয়তো কারো সঠিক মতো নলেজই নেই বা কোনো ধারণাই নেই যে স্টক মার্কেট আসলে কি, এখান থেকে আমাদের কী কীভাবে ইনকাম করা যায়, বা স্টক মার্কেটটা কিভাবে এলো, কিভাবে শুরু হলো এই স্টক মার্কেট জিনিসটা, সেগুলো হয়তো কেউ জানেই না। তো সেগুলো আজকে আমরা দেখব কিভাবে হয়েছে। তো বলুন, কোনো কোশ্চেন আছে? আমি তাহলে শুরু করছি আজকে। বলুন, কোনো কোশ্চেন থাকলে বলুন, আমরা শুরু করছি আজকে। প্রথম দিনের ক্লাস আমরা শুরু করব আজকে। কারো কোনো ডাউট? এই পর্যন্ত পুরোপুরি বোঝা গিয়েছে? কারো কোনো ডাউট? ক্লাসের রেকর্ডিং যারা জয়েন করবেন, যারা ক্লাসে জয়েন করবেন, তারা শুধুমাত্র ক্লাসের রেকর্ডিং পাবেন। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করবেন তারাই শুধুমাত্র ক্লাসের রেকর্ডিং পাবেন। আপনারা মেসেজ করে জানান যে ক্লাসটা
কখন রাখলে আপনাদের সুবিধা হবে। যারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, যে প্রবলেমে পড়েছেন ঠিক আছে, আমাদেরকে জানাতে হবে বা ক্লাসে জয়েন করতে হবে আপনাদের, তাহলেই আপনারা রেকর্ডিং পাবেন, না হলে কিন্তু রেকর্ডিং পাবেন না। ঠিক আছে, 9টা থেকে কোনো মতে পসিবল নয়, আপনারা হয় 7টা থেকে বলুন, না হলে 8টা থেকে বলুন, আমরা চেষ্টা করব রাখার। ঠিক আছে, দেখুন শিখতে হলে একটু তো আপনাদের মেনটেন করতে হবে সময়। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। ওকে, ওকে চলুন আমি দেখে নিচ্ছি। আমরা টিম মেম্বারদের বলবো আপনারা একটু দেখবেন জিনিসটা কখন থেকে ক্লাস করালে সুবিধা হয়। জুমে ক্লাস হলে ভালো হয়, ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। ওকে চলুন, মেসেজ করা বন্ধ করুন, আমরা একটু দেখে নেওয়া যাক যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি, এখানে আমরা কিভাবে হয়, জিনিসটা আসলে কি। সেই জিনিস সম্বন্ধে, কোনো জিনিসের সম্বন্ধে ভালোভাবে আমাদের না নলেজ থাকলে সেখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। বা আমরা যদি অন্ধভাবে আমরা যদি রাস্তায় চলাফেরা করি, তাহলে কিন্তু আমরা হোঁচট খেতেই পারি বা খাবো 100%। তো কোনো জিনিসকে একদম পুরো বেসিক থেকে একদম কোর থেকে আমাদের জানতে হবে জিনিসটা আসলে কি, কিভাবে শুরু হয়েছে স্টক মার্কেট, কি ছিল, কেন আমরা এখানে আসবো, কিভাবে ইনকাম হয়, সত্যি কি ইনকাম হয়, সেগুলো আমাদের জানতে হবে। তো আমি একটু সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছি সবাইকে। চলুন একটু আমরা ইতিহাস দেখি, একটু স্টক মার্কেটে আমরা হিস্টোরি আমরা একটু দেখব। চলুন, যে স্টক মার্কেটের আবির্ভাব কিভাবে হয়েছে, কারো কি কোনো দিন কোশ্চেন আছে, বা কারো কি কোনো মনে কোনো দিন যে কোশ্চেন আসেনি যে এই স্টক মার্কেটের আবির্ভাব কিভাবে হলো, কিভাবে শুরুই বা হলো, এই কেন বা শুরু হলো? কেউ কোনোদিন ভেবে দেখেছেন? কেউ কি কোনোদিন ভেবে দেখেছেন বলুন? আপনারা কখনো কেউ কোনোদিন ভেবে দেখেছেন? হয়তো ভেবেই দেখেননি হয়তো। তো স্টক মার্কেটের আবির্ভাব কিভাবে হয়েছে না, আমাদের আগে যখন ধরুন একদম আজ থেকে ধরুন 100 বছর আগে, যখন আমাদের কোনো কিছু এইসব টাকা পয়সা বা ডিজিটাল কারেন্সি বা আজকের দিনে যে টাকা পয়সা, তখন কিন্তু এত সব চালু হয়নি বা শুরু হয়নি। তখন কিভাবে হতো না, ধরুন আপনার কাছে যেটা আছে তার বিনিময়ে আপনি একটা কিছু পাবেন। ঠিক আছে, তখন আপনি এখন কি করছেন না, এখন বাজারে গেলেন, একটা 5 টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনে আনলেন, কিন্তু তখন কিন্তু এই টাকা টাকা ছিল না। তখন কিভাবে হতো না, আজ থেকে বহু বছর আগে, হাজার হাজার বছর আগে, যখন সভ্যতা ঠিকমতো আমাদের এভাবে ইন্ডিয়া বা কোথাও কিছু ডেভেলপ হয়নি, তখন মানুষ কিভাবে জিনিসপত্র কি বিনিময় করতো, পণ্য বিনিময় কিভাবে করতো, বা জিনিসপত্র কিভাবে কিনতো, ব্যবসা করতো। না সাপোজ ধরুন একজন চাষির কাছে গম আছে, তার দুধের প্রয়োজন, সে কি করবে না, গম দিয়ে সে দুধ নিত। একজন তাঁতি সাপোজ, সে কাপড় আছে তার কাছে, সে কাপড় বোনে, সে কাপড় দিয়ে কি করবে না, চাল নিত। মানে একটা জিনিসের বিনিময়ে আর একটা জিনিস সে দেওয়া নেওয়া করতো, লেনদেন হতো। আপনার ঘরে হয়তো কিছু একটা জিনিস হয়েছে, একটা সবজি হয়েছে, আপনি সেই সবজি দিয়ে 1 কেজি চাল নিয়ে আসবেন, যার কাছে সবজি নেই তাকে আপনি দিয়ে দিলেন, এভাবে হতো। কিন্তু সময় বদলালো কিভাবে না, যখন মানুষ বুঝলো যে দূরের দেশে গিয়ে ব্যবসা করলে মুনাফা অনেক বেশি। মানে আমাদের এখানে হয়তো আমাদের চালের দামটা হয়তো কম, আমি যদি আমেরিকায় গিয়ে চালের ব্যবসা করি, সেখানে কিন্তু চালের দাম প্রচুর। তো মানুষের ধীরে ধীরে বুঝলো যে আমরা একটু দূরের দেশে গিয়ে যদি ব্যবসা করি, তাহলে কিন্তু আমরা বেশি লাভ পাবো বা বেশি মুনাফা কিন্তু আমরা পাবো। তখন তারা কি করলো, তখন তো এত কিছু রাস্তাঘাট এমন কিছু উন্নতি হয়নি, তখন কি ছিল না, জলপথের মাধ্যমে তখন মানুষ যাতায়াত করতো, কি না জাহাজের মাধ্যমে। মানে জলপথটা এখন সব থেকে যাতায়াতের জন্য বেস্ট ছিল। তখন তারা কি করলো না, জাহাজ তৈরি করতে লাগলো। মানে দূরের দেশে যেতে লাগলে তো আমাদের পায়ে হেঁটে আর যাওয়া যাবে না, তো আমাদের জলপথে কি করে যেতে হবে, তো জাহাজ তৈরি করলো। এবার কি হচ্ছে না, বিশ্বজুড়ে এক নতুন ধারা তৈরি হলো, কি না, বাণিজ্যিক অভিযাত্রা বা ইন্টারন্যাশনাল ট্রেড।
এই যে আমাদের এখন কি হতো না, একটা দেশের মধ্যে যে আমার ঘরে আমার কাছে ধরুন যে গম হয়েছে বা ধান হয়েছে বেশি, আমি কাউকে 1 কেজি ধান দিয়ে বা 1 মুঠো ধান দিয়ে আমি কার কাছে যেন হয়তো 1 কেজি সবজি নিলাম, নিজেদের মধ্যে লেনদেন হতো। তখন তারা কি করলো না, বাইরের দেশে গিয়ে লেনদেন শুরু করবে, ভাবলো যে বাইরের দেশে গিয়ে করলে বেশি মুনাফা হবে। তো তারা বেসিক্যালি বাইরের দেশের যে গেল, বাইরের দেশে গিয়ে ট্রেড করবে বা বাইরের দেশে গিয়ে ব্যবসা করবে বা জিনিসপত্র আদান প্রদান করবে। তখন কি হবে না, যাতায়াতের জন্য কি লাগবে না, একটা তো রাস্তাঘাট তখন তো এইভাবে গাড়ি বাড়ি ছিল না, গাড়ি টাড়ি ছিল না, তখন কি হতো না, জলপথ ছিল যাতায়াতের জন্য বেস্ট। তখন তারা কি করলো না, জাহাজ তৈরি করলো। ওকে, তারপরে কি এলো না, তারপরে হলো যে এই 1500 থেকে 16 সাল এরকম সালটা হবে তখন, যে ঝুঁকির ব্যবসা। এই সময় ইউরোপে ব্যবসা অনেক এগিয়ে ছিল, ইউরোপ অনেক এগিয়ে ছিল আমাদের ভারতের থেকে। কিন্তু নতুন চ্যালেঞ্জ এলো, কি চ্যালেঞ্জ না, একজন ব্যবসায়ী ভারতে বা চীনে মশলা বা রেশম বা রত্ন আনতে চায়, কি না ইউরোপে বা আমাদের বিদেশিরা ভারতে বা চীনে, তখন বেশিরভাগ কি হতো না, মশলার এই যে নানা রকম জিনিস, খাওয়া দাওয়া জিনিসপত্র শুধু আদান প্রদান হতো। তো তখন অনেক টাকা খরচ করে জাহাজ, মানুষ, খাবার, অস্ত্র ইত্যাদি নিয়ে রওনা যেতে হতো। মানে আমি যদি আমেরিকায় যদি কোনো একটা জিনিস নিয়ে যাই, ধরুন মশলা নিয়ে যাব, তো আমাকে কি কি রাখতে হবে, জাহাজে জাহাজ একটা চাই প্রথম কথা, জলপথে আমি যেহেতু যাব জাহাজ একটা চাই, আমাদের কিছু মানুষজন চাই যেগুলো সেগুলো রক্ষণাবেক্ষণ করবে, মানুষজন চাই, তারপর কি চাই, আমাদের কিছু খাবার চাই, কারণ একদিনে তো আমরা যেতে পারবো না, আমাদের নানা রকম অনেক কিছু খাবার টাবার আমাদের একদম মজবুত করে নিয়ে যেতে হবে। আবার কি চাই, অস্ত্র চাই, মানে আমাদের সেফের জন্য, ঠিক আছে, বিভিন্ন নিয়ে রওনা হতে হতো। কি বিপদ কি কি হতো না, এই যে জলপথে যখন যাব, পথে ঝড় বৃষ্টি হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, তারপরে জলদস্যু মানে ডাকাতরা আক্রমণ করতে পারে, যে পণ্য লুটোর জন্য, আমাদের যে জিনিসপত্র দামি দামি জিনিস ছিল সেগুলো লুটপাট করার জন্য জলদস্যুরা আক্রমণ করতো। তারপর কি হতো না, জিনিসপত্র সময় মতো পৌঁছাতে পারতো না জলপথে গেলে। তো এইসব নানা রকম ঝুঁকিগুলো ছিল। এইসব ভয়াবহ ঝুঁকির কারণে একজন ব্যবসায়ী একা এই দায়িত্ব নিতে চাইতো না। আমি যদি বলি আমার এত কিছু ঝুঁকি আছে, তখন আমার একা এখানে কিছু যদি একটু প্রবলেম হয়ে যায়, তখন আমার সব টাকা চলে যাবে, আমার সব টাকা কি হবে না, চলে যাবে। তখন এইভাবে একা কোনো ব্যবসায়ী ঝুঁকি নিতে চাইতো না, যে আমি কেন একা ঝুঁকি নেব। তখন এলো কি না, অংশীদারিত্বের জন্ম। মানে তখন এক ব্যবসায়ী বুদ্ধি করলো যে আমি একা পুরো টাকা না দিয়ে আরো কিছু লোককে বলি যে তোমরা যদি আমার এই অভিযানে টাকা দাও, তাহলে আমি যা লাভ করব তোমার একটা অংশ তুমি পাবে। আমি সাপোজ আমি ভারত থেকে আমেরিকাতে মশলা নিয়ে যাব, এই নিয়ে গিয়ে আমি সেখানে যা লাভ করব, আপনারাও এখান থেকে আমার লাভের অংশ পাবেন। তো এবার লোকেরা ভাবলো, আচ্ছা আমি যদি এখানে 100 টাকা দিই, আর সফল হলে যদি সেখানে গিয়ে 200 টাকা পাই, তাহলে তো ভালো। সাপোজ আমি 1000 টাকার পণ্য নিয়ে যাচ্ছি বা মশলা নিয়ে যাচ্ছি, এবার আমেরিকায় গিয়ে বিক্রি করলাম 2000 টাকায়। এবার আমি 100 টাকা দিলাম, সেই ইনভেস্ট করলাম 100 টাকায়, যেহেতু সেখানে ডবল লাভ হলো, তো আমিও আমার টাকার যে আমি অংশ নিলাম তার আমি ডবল পাবো। এবার কি হলো না, সফল হলে সে কিন্তু 200 টাকা পাবে, ঠিক আছে। তো একজন ভাবলো আমি যদি 100 টাকা ইনভেস্ট করি তাহলে তো আমি 200 টাকা পাবো। তো লোকেরা এভাবে ইনভেস্ট করলো। আবার কি সমস্যাও আছে, আবার যদি জাহাজ যদি ডুবে যায় বা ডাকাতি হয়ে যায়, তখন কিন্তু আমার ক্ষতি হবে। ক্ষতি কতটুকুন হবে না, যতটুকু আমি টাকাটা ইনভেস্ট করেছি ততটুকুই আমার ক্ষতি হবে। এবার কি সব সময় কি আমাদের ক্ষতি হবে, হবে না, হয়তো 10-12-এর মধ্যে একবার আমাদের লস হবে, ঠিক আছে, 10-12-এর মধ্যে হয়তো একবার আমাদের ক্ষতি হতে পারে। তো এইভাবে চলতো। তো এইভাবে সবাই ইনভেস্ট করতে লাগলো ধীরে ধীরে। এভাবে গড়ে উঠলো কি না, অংশীদার ভিত্তিক ব্যবসা, যে একটা ব্যবসাতে কিছুজন ছোট ছোট করে অংশ নিতে লাগলো। এখানেই শেয়ার বা স্টক শব্দের সূচনা হয়। কিভাবে শেয়ার বা স্টকের সূচনা হলো এবার বুঝতে পারলেন, যে এইভাবেই আমাদের গড়ে উঠলো কি না, শেয়ার বা স্টক শব্দের সূচনা। অর্থাৎ কোম্পানির লাভ বা ক্ষতির একটা অংশ, কোম্পানি যদি লাভ করে সেখানে আমরা লাভ পাবো,
কোম্পানি যদি ক্ষতি করে সেখানে আমরা ক্ষতির শিকার হব। এইভাবে আমাদের শুরু হলো শেয়ার বা স্টকের এই ভাষাটা। এবার ধীরে ধীরে আরো এগোল। এবার একটা কোম্পানি স্টার্ট হলো। সর্বোচ্চ সবচেয়ে প্রথম আমাদের এই শেয়ার মার্কেটের কোম্পানি কি বা স্টক বা শেয়ারের কোম্পানি কি না ড্যাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ড্যাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি কিন্তু জিজ্ঞাসা করব, আমাদের পুরো ক্লাসের শেষে এক্সাম নেওয়া হয়, ঠিক আছে? আমাদের পুরো ক্লাসের শেষে কিন্তু আমরা পরীক্ষা নেই প্রত্যেকের। পরীক্ষা দেওয়ার পরে আমরা সার্টিফিকেট দেই, ঠিক আছে? তো আপনারা সবাই কিন্তু লিখে রাখবেন, আমাদের ক্লাসে কিন্তু কোশ্চেন পড়বে। পরীক্ষা যখন হবে আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো পড়বে। সেই কোশ্চেনগুলো আপনারা এখন থেকে না খাতায় লিখে রাখলে পারবেন না। তো খাতায় লিখে রাখুন। ক্লাসের শেষে আমাদের কিন্তু এক্সাম হবে, 1 মাস পরে হোক বা 15 দিন পরে হোক আমাদের এক্সাম কিন্তু হবে। সেই এক্সামে পাস করতে পারলে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো প্রথম কি কোম্পানি শুরু হলো না ড্যাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইতিহাস গড়া শুরু কিনা 1602 সালে বিশ্বের প্রথম বড় কোম্পানি তৈরি হলো কি না ড্যাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার মূল কাজ ছিল কি না এশিয়া থেকে ইউরোপে মশলা, রেশম, কফি নিয়ে যাওয়া। এশিয়া থেকে কোথায় না এশিয়া থেকে ইউরোপে ইউরোপে জলপথের মাধ্যমে কি কি নিয়ে যেত না মশলা নিয়ে যেত, রেশম নিয়ে যেত, কফি নিয়ে যেত, ঠিক আছে? এসব নিয়ে যেত। এই কোম্পানি প্রথমবার সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের শেয়ারে অংশীদার করে। এখানে এই কোম্পানি বলেছিল সাধারণ মানুষকে আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করুন, আমরা যা লাভ করব আপনাদের সেখানে অংশ আমরা পাবেন। আমরা যদি ডবল লাভ করি আপনাদের ডবল মুনাফা পাবেন, আমরা যদি ট্রিপল লাভ করি আপনাদের 3 গুণ টাকা দেওয়া হবে। তো এভাবে চলতো, লোকেরা শেয়ার কিনলো আর প্রথমবারের মতো সাধারণ মানুষ কোনো বড় কোম্পানির অংশীদার হয়ে গেল। সব থেকে বড় কোম্পানি প্রথম কি ছিল না ড্যাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? এরপর কি হলো? এরপর হলো যে প্রথম স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? প্রথম এক্সচেঞ্জ। আমাদের তো এক্সচেঞ্জ কিছু একটা দরকার, যে ব্যবসা করার জন্য কোনো একটা তো জায়গা দরকার, যে কোন জায়গার মধ্যে আমরা সব লেনদেন করতে পারবো, ঠিক আছে? সেটা কি না ড্যাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই শেয়ারগুলো কেনাবেচা করার জন্য তৈরি হলো বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ কি আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। মানুষ সেখানে কি করতো না মানুষ সেখানে যেত, শেয়ার কিনতো, বিক্রি করতো, দামের ওঠানামার হাত থেকে, ঠিক যেমন আজ হয়। আজকে যেমন আপনারা দামের ওঠানামার থেকে লাভ করতে পারেন, সেভাবে কি হতো না একটা জায়গায় যেমন এই যে আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, এটা একটা কোম্পানি তখন হয়ে গেল এক্সচেঞ্জ একটা, যে এখানে গিয়ে আপনি এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার আপনি কিনতে পারবেন, বা কত টাকার কিনবেন আপনি এই এক্সচেঞ্জে গিয়ে বলবেন, এই বাজারে গিয়ে। আপনি যেমন ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলেন যে আমার 5,000 জমা করে দিন, 10,000 জমা করে দিন, 1,000 তুলে দিন, 2,000 তুলে দিন। তো সেরকম ভাবে আমাদের এই আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ তৈরি হলো। এটাই ছিল আধুনিক স্টক মার্কেটের জন্ম প্রথম। তারপর ধীরে ধীরে কি হলো? তারপর হলো ইংল্যান্ড ও আমেরিকায় ছড়িয়ে পড়া। কি না ইংল্যান্ড ও আমেরিকায় কিভাবে ছড়িয়ে পড়লো না এই ধারণা ইংল্যান্ডে ছড়িয়ে পড়লো, তৈরি হলো কি ইংল্যান্ডে আবার ছড়িয়ে পড়লো, তখন কি হলো না লন্ডন স্টক এক্সচেঞ্জ, এলএসই, লন্ডন স্টক এক্সচেঞ্জ। এরপর আবার কি হলো না 1792 সালে আমেরিকায় তৈরি হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এনওয়াইএসি, যা এখন বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেট। বিশ্বের এখন সবচেয়ে বড় স্টক মার্কেট কি না আমেরিকায়, কি না নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এনওয়াইএসই, যা এখন বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেট। লোকেরা এখন ব্যবসায় বিনিয়োগ করত, লাভ পেত এবং প্রয়োজনে শেয়ার বিক্রি করে মুনাফা অর্জন করত। তারপর কি না তারপর হচ্ছে আমাদের ভারতের প্রথম স্টক মার্কেট শুরু কবে? ভারতে এলো যে 1830 সালের দিকে। কিছু ভারতীয় ব্যবসায়ী মুম্বাইয়ে, বান্দ্রা ও ফোর্ট এলাকায় আমাদের কটন ট্রেড করা শুরু করলো, কটন ব্যবসা। তারা রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যবসা করতো। ধীরে ধীরে এই ব্যবসার একত্রিত হয়ে 1875 সালে তৈরি করলো কি না বোম্বে স্টক এক্সচেঞ্জ। আজকের দিনের যে আপনারা বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসই এবং এনএসি দেখতে পাচ্ছেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তার জন্ম হয়েছিল কবে না 1830 থেকে 1875 সালে। এই যে বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটি এশিয়ার প্রথম এবং ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ।
এশিয়ার প্রথম এবং ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম কি না বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ। আপনারা যখন দেখবেন শেয়ার বাই সেল করবেন তখন দেখবেন দেখাবে দুটো জিনিস, এনএসই এবং বিএসই, কোন এক্সচেঞ্জ থেকে আপনারা বাই সেল করবেন। কি সবাই দেখেছেন তো? এনএসসি এবং বিএসসি সবাই দেখেছেন? যারা শেয়ার মার্কেটে একটু হলেও কাজ করেছেন দেখেছেন আপনারা যে দুটো এক্সচেঞ্জ দেখায় বাই বা সেল করার সময়, এনএসসি বা বিএসসি দেখায় না? তো এভাবে তার জন্ম নিয়েছিল। এরপর কি না 1992 সালে ভারতের অর্থনীতির আরো উন্নতি হতে থাকলো। এরপর তৈরি হয় আবার কি না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই। এটি কি না আধুনিক ও ডিজিটাল এক্সচেঞ্জ। এই যে আপনারা এখন কাজ করছেন, এই যে ডিজিটাল ভাবে সবকিছু দেখছেন, এগুলো কে নিয়ন্ত্রণ করছে না এনএসই। এনএসই আমাদের কি করছে না এগুলো আমাদের নিয়ন্ত্রণ করছে। তারপর কি হলো, তারপর হয়েছে না স্টক মার্কেটে আমাদের কি না প্রয়োজনীয়তা কেন, কেন আমরা এই স্টক মার্কেট করব, নাকি না কোম্পানির টাকা দরকার ব্যবসা বাড়ানোর জন্য। কোনো কোম্পানির টাকা দরকার ব্যবসা বাড়ানোর জন্য, সেখানে আমরা তাকে হেল্প করব, এবার সেই কোম্পানি লাভ পেলে আমরাও সেখানে লাভ করব। তারপর কি থাকবে না সাধারণ মানুষও সেই ব্যবসায় ইনভেস্ট করে মালিক হতে পারে। আপনি একজন সাধারণ মানুষ, আপনি গুগল, অ্যাপেল, ঠিক আছে, আমাদের নানা রকম টাটা, বিভিন্ন কোম্পানির আপনি শেয়ার হোল্ডার হতে পারেন। না কাজ করেও, না কোম্পানিতে কাজ করেও আপনি সেখানে মুনাফা বা প্রফিট অর্জন করতে পারেন। মাসে 10,000, মাসে 20,000, বছরে আপনি বোনাস পাবেন, ডিভিডেন্ড পাবেন, নানা রকম সুবিধা রয়েছে, সেগুলো আমরা দেখব। লাভ হলে সবাই ভয় পায়, মানে লাভ পায়, লাভ হলে সবাই কি পায়, লাভ পায়। কেউ যদি আবার লস হয়, কোম্পানি তখন লস হয়। কেউ চাইলে শেয়ার বিক্রি করে বেরিয়েও যেতে পারে, যে স্টক মার্কেটে প্রফিট দিচ্ছে, আমি 100 টাকায় শেয়ার কিনেছিলাম, সেই শেয়ারের দাম চলছে হয়তো সাপোজ 200 টাকা, তো আমার ক্যাপিটাল আমি সাপোজ ধরলাম এখানে 1 লাখ টাকা লাগালাম, আমার সেটা 1 লাখ টাকা প্রফিট চলছে, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি, ঠিক আছে, লাভ করে বেরিয়ে আসতে পারি। তারপর কি না কি এক সময় শুধু কি হতো না রাজা বাদশারা বা বড় বড় ব্যবসায়ীরা ব্যবসায়ী করতো। আগে কি হতো না রাজারা, রাজা বাদশাহ বা বড় বড় ব্যবসায়ীরা তারাই শুধুমাত্র ব্যবসা করতো। কিন্তু এই যে স্টক মার্কেট এসে গিয়ে বা শেয়ার মার্কেট এসে গিয়ে কি হয়েছে না সাধারণ মানুষকেও সুযোগ করে দিল এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা বা বিজনেস করা বা ব্যবসা করা। আপনার কাছে যদি না কোনো মূলধন নেই, ঠিক আছে, আপনার কাছে কোনো মূলধন নেই, তবুও আপনি সেখানে ব্যবসা করতে পারবেন এই শেয়ারের মাধ্যমে বা এই স্টক মার্কেটের মাধ্যমে। আপনার কাছে 100 টাকা থাকুক বা 10,000 টাকা থাকুক বা 1 লাখ টাকা থাকুক বা 1 কোটি টাকা থাকুক, কোনো যায় আসে না, আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারবেন। আপনি যদি জানেন যে আপনি যদি শিখেন, আপনি যদি জানেন, আপনি যদি শিখেন, তাহলে আপনিও একটা বড় কোম্পানির মালিক হতে পারেন এবং সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ইনকাম করতে পারেন। আজকের দিনে আমাদের লাখ লাখ মানুষ কি করছে, গুগলে, রিলায়েন্সে, টাটাতে, ইনফোসিসে মতো কোম্পানির মালিক শুধুমাত্র কি না শেয়ার কেনার মাধ্যমে। কেউ কেউ আছে যে নানা রকম কোম্পানিতে কাজ করে দিনরাত পরিশ্রম করে সেখানে স্যালারি পাচ্ছে, কিন্তু আমরা বাড়িতে বসে আমাদের এখন এমন একটা দুনিয়া তৈরি হচ্ছে যে আমরা বাড়িতে বসে সেই সব কোম্পানি থেকে না কাজ করে আমরা সেখান থেকে টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে, এই শেয়ারের বা স্টক মার্কেটের মাধ্যমে। তারপর কি থাকবে, যে মোট কথা কি থাকবে না স্টক মার্কেট হলো সেই চাবিকাঠি যা আপনাকে সুযোগ এনে দেয় শুধু একজন শ্রমিক নয়, বরং একজন অংশীদার হয়ে ওঠা। কেউ কেউ হয়তো কোম্পানিতে দিনরাত কাজ করে সেখানে ইনকাম করছে, কিন্তু আমরা বাড়িতে বসে সেই কোম্পানি থেকে ইনকাম করতে পারবো। এটি শুধু বাজার নয়, এটি স্বপ্ন পূরণের এক বিশাল দরজা। আপনারা এখনো হয়তো জানেন না বা এখনো হয়তো অনেক শেখা বাকি আপনাদের, যে স্টক মার্কেটে কি কি ভাবে ইনকাম করা যায়। এটা হচ্ছে যে একটা সমুদ্র দেখেছেন, সমুদ্র বা সাগর দেখেছেন তো, সেই সমুদ্রে যত জল আছে সেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না। সেখান থেকে আমরা যদি মানে এক চামচও বললে ভুল, এক বিন্দু যদি আমরা জল সেখানে মানে তুলে নিই, ঠিক আছে, সেই এক বিন্দু জলের দাম কত না 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 50 লাখ হতে পারে, 10,000 হতে পারে, 5,000 হতে পারে, কোনো কিছু ফারাক পড়বে না। পড়বে কি, আমরা যদি একটা সমুদ্র থেকে এক বিন্দু বা এক চামচ জল তুলে নিই, সমুদ্রের কোনো পার্থক্যই চোখে দেখা যাবে না। সেরকম হচ্ছে আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, এখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি।
তার জন্য আপনাদের পুরো সঠিকভাবে শিখতে হবে। যারা সঠিকভাবে শিখবেন না তারা কিন্তু লস করতে থাকবেন। এই দেখুন আমাদের প্রথমে জয়েন করেছিল প্রায় 90 জন 100 জনের মতো, ধীরে ধীরে দেখুন 60 জন 70 জনে পৌঁছেছে। তো এইভাবে আরও ধীরে ধীরে কমবে আমাদের, কারণ তারা সিরিয়াস নেবে না, আবার সেই লস করবে, আবার না শিখে আবার সেই লস করতে থাকবে। তো আমাদের মন দিয়ে শিখতে হবে, মন দিয়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, যা কিছু আমাদের বলা হবে সেগুলো আমরা শিখতে থাকতে হবে, শিখতে হবে, না শিখলে কিচ্ছু করা যাবে না। ওকে, এতদূর পর্যন্ত বুঝতে পারলেন? বলুন, এতদূর পর্যন্ত বুঝতে পারলেন? কারো কোনো সমস্যা? বলুন, বুঝতে পারলেন? কারো কোনো সমস্যা? ওকে, ওকে, চলুন চলুন আমরা আরো কিছু দেখে নিই, আজকে আরো একটু আমরা ক্লাস আজকে এগিয়ে নেই, একটু আজকে পুরো ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে যাক, আরো একটু আমরা দেখবো আজকে। চলুন, আর কি, এইবার আমরা তো শেয়ার কিনছি, শেয়ার বাই করছি বা সেল করছি, তো আমরা কি না, শেয়ার বিক্রি মানেই ব্যবসার অংশ বিক্রি। আপনি যদি শেয়ার বিক্রি করে দেন তাহলে কিন্তু ব্যবসার অংশ বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে 8টা পর্যন্ত বসুন, 8টা 10 20 পর্যন্ত বসুন, ঠিক আছে, তারপর বলছি আমি ধীরে ধীরে সব। ধৈর্য ধরে বসুন, ক্লাসে বারবার জয়েন করবেন, বারবার লেফট হবেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু শেখা আপনাদের বাকি রয়ে যাবে। এভাবে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেট আপনারা শিখতে পারবেন না, বুঝতে পারছেন? এভাবে কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট শিখতে পারবেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। এখানে যেমন অনেক টাকা আপনারা ইনকাম করতে পারবেন, কিন্তু তেমন আমাদের রিস্কও আছে। ঠিক আছে, সব কিছু আমাদের জানতে হবে আগে, না জানলে আপনারা কিন্তু লস করবেন। তারপরে কি থাকলো আমাদের না, 1600 সালের দিকে ইউরোপের কিছু বড় বড় ব্যবসায়ী চিন্তা করলেন, আমরা যদি এশিয়াতে এসে ব্যবসা করি, ধরুন মশলা রেশম চা, তাহলে অনেক লাভ হবে। কিন্তু সমস্যা ছিল কি আমাদের, না জাহাজ বানাতে হবে, লোক নিয়োগ করতে হবে, তারপর আমাদের জিনিসপত্র কেনার জন্য বা মাল কেনার জন্য জিনিসপত্র আমাদের টাকার দরকার হবে। তখন কি হলো না, ডচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের একটি ডাচ কোম্পানি প্রথম আমাদের সিদ্ধান্ত নেয়, চলো সাধারণ মানুষের কাছ থেকে আমরা টাকা তুলি। তারা কি ভাবলো, না আমাদের তো ব্যবসা করার জন্য অনেক টাকার দরকার, তো আমাদের কাছে অত টাকা নেই। তখন তারা কি বললো, না চলো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে নেওয়া যাক, যে আমি একটা এরকম ভাবে ব্যবসা করব, আপনারা কি আমার ব্যবসায়ীতে অংশগ্রহণ করতে চান? আমরা কি আপনারা কি আমাদের ব্যবসাতে অংশ, যদি আমরা লাভ করি আপনাদের সেখান থেকে আপনাদের যে টাকা আপনারা দিয়েছেন তারপর আপনারা লাভের পার্সেন্টেজ পাবেন। তখন তারা, আমরা তাদের ব্যবসার অংশীদার করে দেব। ঠিক আছে, ব্যবসাতে যা লাভ হবে সব পাবেন এবার অংশীদার হিসাবে। এবার কি, এবার হলো যে শেয়ার মানে কি, শেয়ার মানে কি না, ধরুন আপনি যদি কোনো কোম্পানির একটি শেয়ার কিনলেন, তখন ওই কোম্পানির ছোট্ট একটা অংশের মালিক আপনি হয়ে যাবেন। ধরুন আপনি টাটা পাওয়ার, সেটা কয়েক কোটি টাকার, প্রায় 1000 কোটি টাকা 2000 কোটি টাকা, কয়েক হাজার হাজার কোটি টাকার সেটা কোম্পানি। তো আপনি ওই অত টাকার কোম্পানিকে একসঙ্গে আপনি কিনে নিতে পারবেন? পারবেন না। আপনি চাইলে সেখানে আপনি 500 টাকা 1000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, যা লাভ হবে সেখানে কিন্তু আপনি লাভের অংশ বা মুনাফা আপনি তুলে নিতে পারবেন। এরকম আমাদের অনেক হাজার হাজার কোম্পানি আছে, প্রায় 5-10 হাজারের মতো কোম্পানি আছে, সেখান থেকে আমরা লাভ করব, মাসে মাসে আমরা সেখানে লাভ করব। তারপরে কি না, কেন মানুষ শেয়ার কিনতো, তারা চায় কোম্পানি লাভ করুক। ঠিক আছে, তারা কি চায়, না কোম্পানি লাভ করুক, যাতে, এক সেকেন্ড, তারা চায় কোম্পানি লাভ করুক, তারা কি চায় না মুনাফায় তারা ভাগ পাবে, যা কোম্পানি লাভ করবে সেটা যেন তারা, তাদের ইনভেস্টমেন্ট যা করেছিল সেগুলো লাভ পাওয়া যায়। তারপর কি না, অনেক সময় শেয়ার দাম আবার বেড়েও যেত, অতিরিক্ত আমরা লাভ পেতাম। ঠিক আছে,
সাপোজ আমরা যদি কোনো 100 টাকা যদি ইনভেস্টমেন্ট করে রাখি, সাপোজ কোম্পানিতে একটা ভালোই গ্রোথ করছে, তাহলে সেটা আমাদের 1000-এ হয়তো চলে গেল। আমরা যদি সেখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতাম, আমাদের সেই টাকাটা কোথায় যেত না 10 লাখ টাকায় আমাদের চলে যেত। এভাবে আমাদের বড় বড় যে আগে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হতো, এখনো হয়। তারপর কি না, ধরুন আপনারা ধরুন না কিভাবে আপনি একটা দোকান খুলবেন বা একটা ধরুন চা দোকান খুলবেন। তুমি আর তোমার বন্ধুরা 4জন মিলে একটি টিফিন বক্সের দোকান খুলতে চাও, ঠিক আছে? মানে মোট খরচ লাগবে 5,000 টাকা। তোমরা সিদ্ধান্ত নিলে যে প্রতিজন আমরা 1,000 করে দেবো, মোট 5জন মানে 5,000 টাকা আমাদের উঠে গেল। তাহলে সবাই এখানে লাভ কত পাবে? যদি আমাদের এই টিফিন বক্সটা লাভ পায় কোম্পানিটা, তাহলে আমরা 20% করে পাবো 5জন মিলে। এখানে তোমাদের মধ্যে প্রতিজন কি না একটি করে শেয়ার বা অংশ ধার নেওয়া যায়, ধরে নেওয়া যায়, ঠিক আছে? এখন যদি দোকান থেকে মাসে 2000 করে লাভ হয়, তাহলে প্রতিজন কত পাবে না, যদি 5জন আছে 5 4 20, 400 করে আমরা প্রত্যেক মাসে এখানে আমরা 20% করে লাভ পাবো। ঠিক এভাবেই আমাদের বড় বড় কোম্পানিগুলোতে শেয়ার ইস্যু করে এবং সেই মানুষ সেই শেয়ার কিনে এবং ব্যবসার অংশীদার হিসেবে আমাদের থাকে, ঠিক আছে? তারপরে কি এখান থেকে শুরু হলো কি না ট্রেডিং। এখান থেকে কি শুরু হলো না ট্রেডিং। ট্রেডিং মানে কি, আমরা ট্রেডিং মানে কি যে আমরা কম টাকায় কিনে বেশি দামে বিক্রি করা। আমরা কি 100 টাকায় কিনে 110 টাকা, 105 টাকা, 100 200 টাকায় আমরা বিক্রি করব, আমরা এখানে লাভ পাবো। এখান থেকে এলো ট্রেডিং। মানুষ প্রতিদিন দাম দেখে, কখন শেয়ার দাম কম দামে আছে, কখন দাম বাড়ছে, এভাবে দেখতে থাকে, লাভ করতে থাকে, কবে বিক্রি করলে লাভ হবে, এভাবে চলতে থাকে। এভাবে শুরু হয় প্রতিদিনের দাম দেখা এবং শেয়ার কেনাবেচা করা। এই ধারাকে বলে ট্রেডিং, ঠিক আছে? ট্রেডিং কিভাবে জন্ম নিল এবার বুঝতে পারলেন? ওকে। লন্ডন ও আমেরিকায় রীতিমতো শেয়ার কেনাবেচা বাজার তৈরি হলো। লন্ডন ও আমেরিকায় রীতিমতো কি হলো না শেয়ার কেনাবেচার বাজার তৈরি হলো। না কি পেছনের গল্প কি ছিল না, প্রথম কি কোম্পানি হয়েছিল না ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর ইউরোপে অনেক দেশ বুঝতে পারলো এই কোম্পানির পরে যে আমাদেরও নানা রকম কোম্পানি ওপেন করা উচিত। সর্বপ্রথম কোম্পানি কি ছিল না ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি করতো না জাহাজে করে যে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে যাতায়াত করতো, ব্যবসা করতো সর্বপ্রথম। তখন এসব টাটা পাওয়ার ছিল না, এই যে আপনারা বাড়িতে বসে এখন জোম্যাটোর অর্ডার করছেন, এই জোম্যাটোও কিছু ছিল না। এই যে টাটা পাওয়ার, ইনফোসিস, বড় বড় আইটি কোম্পানি, এই যে অ্যাপেল ফোন ব্যবহার করছেন, এগুলো কিচ্ছু ছিল না, এসব কোনো কোম্পানিই ছিল না। সর্বপ্রথম কি কোম্পানি ছিল না ওই যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি করতো না পণ্যগুলো, যে মশলাগুলো বা নানা রকম জলপথের মধ্যে জিনিসপত্র নিয়ে যেত বা ব্যবসা করতো। এরবার কি না শেয়ার বিক্রি করে বড় ব্যবসা করা যায় আর সাধারণ মানুষ এতে লাভ পায়। এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে যায় দুটি দেশ। প্রথম কারা শুরু করলো আবার ধীরে ধীরে না ব্রিটেন শুরু করলো আর আমেরিকা শুরু করলো নিউ ইয়র্ক। ব্রিটেন বা লন্ডন, আমেরিকা বা নিউ ইয়র্ক, ধীরে ধীরে তারা আরো কোম্পানি এবার বাজারে এস্টাবলিশ করতে লাগলো, ঠিক আছে? এবার কি না শুরু হলো কি না লন্ডন স্টক এক্সচেঞ্জ, এলএসই, লন্ডন স্টক এক্সচেঞ্জ। লন্ডনের শেয়ার বাজার ইতিহাস কি না 1698 সালে লন্ডনে জন কাস্টিং নামে একজন ব্রোকার প্রথম শেয়ারের দাম ছাপা করে। মানে বলছি ছাপা কিভাবে হতো না, আগে এখন তো এভাবে আপনারা যখন ঘরে বসে বাই করতে পারছেন তখন এভাবে ছিল না। তখন ছাপার মাধ্যমে একটা মানে একটা কাগজের মাধ্যমে লেনদেন হতো। কি না কোথায় হতো না একটা জায়গা ছিল লন্ডনের, কোথায় না দ্য কফি হাউস। এই দ্য কফি হাউস নামে একটা জায়গা ছিল লন্ডনে, সেখানে বসেই ট্রেডিং হতো। সেই জায়গাটায় টাঙিয়ে রাখেন বিভিন্ন শেয়ারের দাম। লোকজন সেখানে ভিড় করতো, কেউ শেয়ার কিনতো, কেউ বিক্রি করতো, ঠিক আছে? প্রথম অফিস কোথায় শুরু হলো না সেই কফি হাউসই ছিল প্রথম স্টক এক্সচেঞ্জের অফিস। কোথায় না লন্ডনের কফি হাউস। এরপর 1801 সালে কি হয়, একটি রূপ নেয় কি না লন্ডন স্টক এক্সচেঞ্জ, এলএসই। এখানে প্রথম নিয়মিত
ও সংগঠিত এবং পেশাদার শেয়ার কেনাবেচা শুরু হয়। এবার প্রফেশনাল ধীরে ধীরে এগোচ্ছে। এতদিন নর্মাল ভাবে হতো, এবার ধীরে ধীরে স্টক মার্কেটের দিকে এবার সবাই বুঝতে পারছে যে কোম্পানি লাভ করছে, কোম্পানি প্রফিট করছে, আমাদের সভ্যতা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরো। তো তারা ইনভেস্টমেন্ট করতে লাগলো বা ইনভেস্টমেন্টের আশা জাগলো, মনে ইচ্ছা জাগলো। ধরুন তখনকার দিনে যদি মানে কেউ যদি আজকে মানে 1 টাকা ইনভেস্টমেন্ট করতেন, আজকে সে মানে কয়েক, স্যার আর বলার এখন বলবো, আমি ধীরে ধীরে বলবো, চলুন। তো ধীরে ধীরে এবার থেকে ইনভেস্টমেন্টের যাত্রা শুরু হলো। এখনো সময় আছে আমাদের স্টক মার্কেটে। এখন ধরুন ইন্ডিয়াকে বা ভারতকে এখন আপনারা যেভাবে দেখছেন 10 বছর পরে এইভাবে দেখতে পাবেন না। ঠিক আছে, এখন যেভাবে দেখছেন 10 বছর পরে এইভাবে থাকবে না। এখন যদি শেয়ার মার্কেটে না আসেন আপনারা একটা গোল্ডেন অপরচুনিটি মিস করবেন। ঠিক আছে, শেয়ার মার্কেটের এখন মোক্ষম সময়। ধীরে ধীরে ইন্ডিয়া আমাদের আরো ডেভেলপ হবে। ঠিক আছে, আমরা জাস্ট এখন 25 সাল তো 28 সাল পর্যন্ত ওয়েট করুন। 28 সালে কি হয় শুধু দেখতে পাবেন। ঠিক আছে, ধীরে ধীরে সব বলা হবে। চলুন শুরু করা যাক ক্লাসটা। ওকে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, তারপরে হলো নিউ ইয়র্ক NYSE। ইতিহাস কি না, 1792 সালে 24 জন ব্রোকার, ঠিক আছে, 1792 সালে কি না 24 জন ব্রোকার বটন উড ট্রি এগ্রিমেন্ট নামে একটি চুক্তি করে ওয়াল স্ট্রিটের নাম শুনেছেন আপনারা? ওয়াল স্ট্রিটের এক গাছের নিচে বসে শেয়ার কেনাবেচা শুরু করলেন। হার্ষেড ম্যাডাম মুভি দেখেছেন? 1992 স্ক্যাম দেখেছেন? তো সেখানে আপনারা হয়তো শুনে থাকবেন যে ওয়াল স্ট্রিট, এই শব্দটা হয়তো শুনে থাকবেন যে কোথায় না 1792 সালে 24 জন ব্রোকার মিলে, ঠিক আছে, 24 জন ব্রোকার মিলে বটনউড ট্রি এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করে। কোথায় না ওয়াল স্ট্রিটের এক গাছের নিচে বসে তখন শেয়ার কেনাবেচা হতো। ওয়াল স্ট্রিট জায়গার নাম কি না ওয়াল স্ট্রিট। এভাবেই জন্ম নেয় NYSE, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। আপনারা শুনেছেন ওয়াল স্ট্রিটের নাম শুনেছেন? ওয়াল স্ট্রিট নাম শুনেছেন? একটু মেসেজ করে জানাবেন শুনেছেন কেউ? শোনার তো কথা। ওকে, তো ওই জায়গায় প্রথমে আমাদের শেয়ার কেনাবেচা শুরু হয়। হার্ষদ মেহতা মুভি বা 1992 স্ক্যাম এগুলো দেখবেন, বুঝে যাবেন। ঠিক আছে, এবার কি না তখন কিভাবে ট্রেড হতো, তখন কি ছিল না, তখন কম্পিউটার বা ইন্টারনেট এইভাবে আমাদের ছিল না। কিন্তু এই যে এখন আপনারা বাড়িতে বসে কম্পিউটার, ফোন, ইন্টারনেটের মাধ্যমে আমাদের ক্লাস করছেন বা স্টক মার্কেটের ব্যাপারে নানা রকম রিসার্চ করছেন, স্টক মার্কেটে নানা রকম ইনভেস্টমেন্ট করছেন, তখন কিন্তু এত আধুনিক ছিল না। তখন কি ছিল না, রাস্তায় বা এক্সচেঞ্জ ভবনের সামনে বা ভেতরে লোকজন কাগজে লেখা দাম দেখে চিৎকার করে বলতো আমি কিনবো 100 টাকায়, এপাশ থেকে বলতো আমি বিক্রি করবো 105 টাকায়, আবার কেউ বলতো হ্যাঁ হ্যাঁ আমাকে দিন 102 টাকায় আমি নেবো দিন। এভাবে কিন্তু জোরসে জোরসে চিল্লিয়ে চিল্লিয়ে শেয়ার কিনতো এবং বিক্রি করতো। বুঝতে পারছেন তখন কিভাবে শেয়ার কেনাবেচা করা হতো না? ওয়াল স্ট্রিটের সামনে একটা অফিস ছিল, সেই এক্সচেঞ্জ ভবনের ভেতরে লোকজন কাগজে লেখা দাম দেখে চিৎকার করে বলতো, কি বলতো না আমি কি এই কোম্পানি, ধরুন একটা কোম্পানি চলছে, সে বলছে এই কোম্পানি আমি 100 টাকায় কিনতে চাই, কেউ বলছে আমি বিক্রি করবো 105 টাকায়, কেউ পাশ থেকে বলছে মিডিলে বলছে আমি 102 টাকায় নেব। এভাবে চিল্লিয়ে চিল্লিয়ে বলতো। বুঝতে পারলেন? এই চিৎকারের মধ্যে দিয়ে একটা কি হতো না, লাইভ দরদাম মিলে যেত। ঠিক আছে, আপনি বাজারে গেলেন, বললেন দোকানদার বলল আমি 120 টাকায় দেবো 1 কেজি মাছ, আপনি বললেন দাদা 10 টাকা কম হবে না, 110 টাকায় দিন। বা আপনি বলছেন দাদা 100 টাকা হবে না, 100 টাকা করুন। দোকানি আর আপনাদের মাঝে কি একটা মিডিলে দরদাম ঠিক হয় কখন না? সে বলছে 120 টাকায়, আপনি বলছেন 100 টাকায় দিন। তখন ঠিক আছে, দোকানদার বললো ঠিক আছে, হয় আপনার নয় নয় আপনার নয়, ঠিক আছে চলুন 110 টাকায় করে দিচ্ছি। এই যে এইভাবে আপনাদের একটা একটা মিউচুয়াল হয়ে গেল। এইভাবে আমাদের লাইভ দরদাম শুরু হতো। একেই বলে কি না ওপেন আউটক্রাই ট্রেডিং সিস্টেম। তখন কি ছিল না, ওপেন আউটক্রাই ট্রেডিং সিস্টেম। এভাবে আমাদের ট্রেডিং এর সিস্টেম শুরু হতে থাকলো। দেন কি হলো, তারপরে আমাদের কি
না এই সিস্টেমে যাদের দরকার হতো, কি দরকার হতো, না একটা ব্রোকার, ঠিক আছে, যে নিয়ন্ত্রণ করতো একটা ব্রোকার, আর কি না ট্রেডার, মানে আপনাদের মতো যারা বাই সেল করবেন তাদেরকে কি বলি না ট্রেডার, আর কি না রেকর্ড কিপার। আমরা যে বাই সেল করছেন একটা কোথাও লেখা থাকতে হবে যে আপনার নামে এত, যে ধরুন এখানে সাপোজ এখানে আমাদের কি না সবি বাবুর নামে 10টা শেয়ার আছে, সবি বাবু একটা টাটা কোম্পানির শেয়ার কিনেছে, বা সবি বাবু ডচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10টা শেয়ার কিনে রেখেছে, সেইটাতে কোথাও একটা সংরক্ষণ করে রাখতে হবে, নাহলে তো সবি বাবু পরের দিন যে বলবে যে আমি তো 100টা শেয়ার কিনেছিলাম, ঠিক আছে। তো এভাবে রেকর্ড কিপারের দরকার হতো। আর কি না ইনভেস্টর, সবাই মিলে হতো এক বিশাল লাইভ বাজার, ঠিক আছে, পুরো অনেক লোক অনেক কিছু, আমি ছবি দেখাবো ভিডিও দেখাবো, ওয়েট করুন। আজকের প্রেক্ষাপট কি ছিল না, আজকে আপনারা যারা যা কিছু করছেন অনেক সুযোগ অনেক উন্নতি হয়েছে, কি হয়েছে না আজকে সেই বাজার আর কাগজে নেই, কি না মোবাইল অ্যাপ, হাতে হাতে সবার মোবাইল আছে, ঘরে ঘরে সবার মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, বড় বড় ডেস্কটপ আছে, তো কম্পিউটার সফটওয়্যার চলে এসছে, আর আমাদের সেই বাজারে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে শেয়ার কিনতে হচ্ছে না। কি এখন আমাদের রিয়েল টাইম কখন মার্কেট উপরে কখন ডাউনে সব আমরা কোথায় না ঘরে বসেই আমরা দেখতে পাচ্ছি। তবুও সেই কি লন্ডন ও নিউ ইয়র্ক থেকে শুরু হয়েছিল কি আজকের এই যে শেয়ার বাজারের আমরা হৃৎপিণ্ড বলি শেয়ার বাজার, যাকে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এটা হয়তো গ্যাম্বলিং, এটা হয়তো জুয়া, এখানে হয়তো ইনকাম করা যায় না, এখানে হয়তো অনেক কিছু লস করতে হয়, কিন্তু না, এটাই হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আপনাদের ভবিষ্যৎ কিন্তু পাল্টে দিতে পারে। আপনারা যদি ভালো করে শিখেন, ভালো করে নলেজ গ্যাদার করেন, ভালো করে একদম আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, তো আপনার জীবন কিন্তু এখান থেকে পাল্টে যাবে। এইটাকে আপনারা কোনোদিনও গ্যাম্বলিং বা এখানে এটা জুয়া খেলা, এটা কিন্তু আপনারা কোনোদিন ভাবতে পারবেন না, কারণ এটা আজকের জিনিস নয়, দুদিনের জিনিস নয়, এইটা আমাদের পৃথিবী যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমাদের এই ট্রেডিং বা শেয়ার মার্কেট শুরু হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলেন। এটা কি বলি না আজকের দিনে শেয়ার বাজারে হৃৎপিণ্ড, সেই যে লন্ডন নিউ ইয়র্ক আমেরিকায় শুরু হয়েছিল প্রথম কি কোম্পানি, ডচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে শুরু হয়েছিল, সেদিন থেকে আজকে এখনো চলে আসছে আমাদের এই শেয়ার বাজার। এরপরে আরো অনেক কিছু ডেভেলপ হবে, আরো অনেক কিছু হবে। আজকের দিনে যদি আপনারা অপরচুনিটি মিস করে দেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা জীবন থেকে মিস করে দেবেন। এই যে দেখুন, এই যে দেখুন আমাদের সেই যে বড় বড় কোম্পানি, এই যে একটা ব্রোকার, এখানে কিন্তু নানা রকম শেয়ার কেনা বেচা হতো, এইখানে ছিল আমাদের 24টা ব্রোকার, ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বইগুলো, এগুলো ব্রোকার, একটা ব্রোকার, এখানে লোক থাকতো, এখানে সবাই ভিড় জমায়েত করতো, এখান থেকে সবাই কেনা বেচা করতো। সবাই দেখতে পাচ্ছেন, টাইপ করে জানাবেন সবাই দেখতে পাচ্ছেন, বলুন সবাই দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন তো, ভালো করে দেখুন। এই যে আগেকার দিনে এইখানে সবাই জমায়েত হতো, এই যে একটা ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি থামের মতো, এগুলো আমাদের একটা ব্রোকার, এখানে সবাই দাঁড়িয়ে কি করতো বাই সেল করতো চিল্লিয়ে চিল্লিয়ে, ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে আমরা যদি দেখি, এই দেখুন এইভাবে ভিড় জমায়েত হতো, এইভাবে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে ভিড় জমায়েত করতো, একদম একটা ছোট্ট জায়গার মধ্যে সবাই চিল্লাচিল্লি করতো, হই হুট্টোগোল করতো, সবাই এখানে জমায়েত হতো, আমি কিনবো আমি বিক্রি করব, এভাবে কিন্তু সবার এখানে চলতো। তারপরে কি, এই যে দেখুন ইনি একজন মানুষ, ইনি বলছে আমি এই শেয়ারটার দাম 120 টাকায় বিক্রি করব, আপনারা কে নেবেন বলুন, এভাবে চলতো। এই যে পিছনে আপনারা অফিস একটা দেখছেন ছোট্ট, এইগুলোকে বলে রেকর্ড অফিস, এখানে কি না সবকিছু আপনাদের ডাটাগুলো রেকর্ড হতো, আপনারা কে কি কিনছেন কে কি সেল করছেন এখানে সব আপনাদের রেকর্ড হতো, বুঝতে পারছেন। তারপর বিভিন্ন রকম এই যে এখানে স্টিকার গুলো দেখছেন পিছনে, এই স্টিকার গুলো এখানে লেখা থাকতো কোন শেয়ারের কি দাম চলছে আজকের দিনে, ঠিক আছে। এই দেখুন নানা রকম, দেখুন নিচের দিকে দেখুন ছোট ছোট কাগজের টুকরো পড়ে আছে, এগুলো কি না এই যে শেয়ারের বাই সেল করছে, এইগুলো একটা শেয়ারের কাগজ, বিক্রি হয়ে গেল কাগজটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, আপনার নাম কেটে দেওয়া হয়। তারপরে কি
এই দেখুন এভাবে ভিড় জমায়েত করতো। এই যে অফিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে অফিসগুলো, ছোট্ট ছোট্ট অফিসগুলো দেখতে পাচ্ছেন, ব্রোকার, এগুলো ধীরে ধীরে ব্রোকার, এই যে ব্রোকারের মাঝে চারপাশে আমাদের লোক জমায়েত হতো। ঠিক আছে, এভাবে আমাদের আগে ট্রেড হতো। তারপর ধীরে ধীরে কিছুদিন পরে আমাদের কি হলো, এই দেখুন ছোট ছোট কম্পিউটার, ছোট ছোট একটা আধুনিক এই যে ছোট ছোট বক্সের মতো টিভির কম্পিউটারের মতো এতে এলো। এখানে এবার সবাই কি করলো, এখানে কি হতো না, আপনারা শুনবেন যে ক্লাসে বুল অ্যান্ড বিয়ার। ঠিক আছে, বুল কাকে বলবো, বিয়ার কাকে বলবো, এই যে ধরুন এক লোক থাকবে, এই যে লাল রঙের জামা কাপড় পরে থাকবে যারা, তারা হচ্ছে যে সেল করবে, মার্কেটকে নিচে নামিয়ে যাবে। আর যারা সাদা রঙের জামা কাপড় পরে থাকবে তারা সবসময় মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এরকম ধীরে ধীরে আবার আধুনিকভাবে চললো। এইভাবে এবার ধীরে ধীরে কম্পিউটারের যুগ আসতে থাকলো। এই যে শেয়ারের বন্ডগুলো এইভাবে হতো, আমাদের বিভিন্ন রকম বন্ড হতো। এই দেখুন একটা প্রাইজ, দুটো প্রাইজ, প্রাইজ এই যে 15,000, 10,000, এভাবে আমাদের টোটাল শেয়ারের দাম লেখা থাকতো আপনার নাম দিয়ে পুরো। ঠিক আছে, তারপর কি হতো, ওকে, তারপর কি ছিল আমাদের, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো সবার? বলুন কেমন লাগছে ক্লাস, বলুন বলুন কেমন লাগছে বলুন। ভালো লাগছে না, না বোঝাতে পারছি না? রেসপন্স কোথায়? ওকে, চলুন আর একটু করাচ্ছি, চলুন আজকে আর বেশি করাবো না, চাপ হয়ে যাবে, আমি আর একটু করাচ্ছি। চলুন, এবার কি না, এবার এখান থেকে কি হলো না, ট্রেডার তৈরি হলো, প্রফেশনাল বায়ার এবং প্রফেশনাল সেলার। এবার এখান থেকে আমাদের প্রফেশনাল বায়ার এবং প্রফেশনাল শেয়ার তৈরি হতে থাকলো, ট্রেডার। ঠিক আছে, কি প্রত্যেকে ট্রেডার হবেন তো? প্রত্যেকে শপথ গ্রহণ করুন আজ থেকে যে আমি একজন সাকসেসফুল প্রফেশনাল ট্রেডার হব। আজকে আপনার কাছে আমি প্রমিস করছি, প্রমিস করুন নিজেকে যে আজ থেকে আমি একজন প্রফেশনাল ট্রেডার হব। এবার কি হচ্ছে না, সময় গড়াতে থাকলো, শেয়ার কেনা বেচা শুধুমাত্র বিনিয়োগের জন্যই সীমাবদ্ধ থাকলো না, যে আজকে শেয়ার কিনে রেখেছি পরে দাম বাড়লে আমি বিক্রি করব, এভাবে আর থাকলো না। মানুষ বুঝতে পারলো, কি বুঝতে পারলো না, যদি আমি আজ সস্তায় কিনি, কয়েকদিন বা কয়েক ঘন্টা পর, কয়েকদিন বা কয়েক ঘন্টা পর বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে তো ভালোই লাভ করতে পারি। মানুষ তখন আর থেমে থাকলো না, মানুষ ভাবলো যে আমরা আজকে কিনে আমি 10 দিন পরে কেন বিক্রি করব। ঠিক আছে, মানুষ তখন ধীরে ধীরে বুদ্ধিমান হলো যে আমি এক্ষুনি বিক্রি করে, এক্ষুনি তো আমাদের প্রাইসটা চেঞ্জ হচ্ছে, ওঠানামাটা করছে দাম, তো আমি যদি এক্ষুনি 100 টাকায় কিনি, 110 টাকায় বিক্রি করি, তাহলে তো আমি 10 টাকা লাভ পাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো মানুষ এভাবে শুরু করলো। এই ভাবনা থেকেই এক নতুন ধরনের শ্রেণী জন্ম নিল, কি না, ট্রেডার। ঠিক আছে, ট্রেডার, ট্রেডার আর ইনভেস্টর কাকে বলে, ট্রেডার আর ইনভেস্টর কাকে বলে, যারা কিছু সময় বা অল্প সময়ের জন্য মার্কেটে থাকে এবং লাভ অর্জন করে মার্কেট থেকে বেরিয়ে যায়, তাদেরকে আমরা ট্রেডার বলবো। আর ইনভেস্টর কাকে বলবো, যারা মার্কেটে ইনভেস্টমেন্ট করে রাখে দীর্ঘ সময়ের জন্য, লং টার্মের জন্য, তাদেরকে আমরা ইনভেস্টর বলবো। বুঝতে পারছেন ট্রেডার আর ইনভেস্টরের মধ্যে পার্থক্য? এটাকে আমরা ট্রেডার আর ইনভেস্টরের মধ্যে পার্থক্য আমরা বলতে পারি। আর কি না, ট্রেডার কাদেরকে বলবো, ট্রেডাররা মূলত তারা প্রতিদিন শেয়ার কেনা বেচা করে টাকা উপার্জন করে। এদের অনেকেই আর অন্য কোনো চাকরি বা ব্যবসা করতো না। আপনারা এখন তো হয়তো অনেকে চাকরি করছেন, ব্যবসা করছেন, তখন কেউ চাকরি ব্যবসা কিচ্ছু করতো না, এখান থেকেই লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করছে। ওয়ারেন বাফেটের নাম শুনেছেন? হার্সার ম্যাটের নাম শুনেছেন? ঠিক আছে, তখনকার দিনে নাম্বার ওয়ান পুরো পৃথিবীর ইকোনমিকে ধরে রেখেছিল শুধুমাত্র এই শেয়ার মার্কেটের দ্বারা। আর আজকে আপনারা ওই 10,000, 15,000, 20,000, 50,000 টাকার চাকরি করছেন। ঠিক আছে, বাড়িতে বসেই কিন্তু আপনাদের এইগুলো করা যায়, যদি আপনারা মন দিয়ে প্রফেশনাল ভাবে শিখেন, মন দিয়ে ক্লাস করেন, মন দিয়ে সবকিছু দেখেন, আমাদের হোমওয়ার্ক করেন, আমরা যা বলবো সবকিছু যদি মেনটেন করেন, আমাদের মেন্টরদের কথা শুনে চলেন, সবকিছু পসিবল।
আজ থেকে আপনারা জীবনের লক্ষ্য একটাই, যে আমি প্রফেশনাল ট্রেডার হব এবং আমি আমার বেশি নয়, আপনাদের আপনাদের যা যা আপনাদের মনের ইচ্ছা, কেউ যদি বলেন যে আমি পৃথিবীকে পুরো রাজ করবো স্টক মার্কেট দিয়ে, আপনি করতে পারেন। ঠিক আছে, শুধু সময়ের অপেক্ষা এবং শেখার অপেক্ষা। আপনি যদি বলেন আমি পুরো পৃথিবীতে রাজ করব, একদম পসিবল। যা সারা পৃথিবীর টাকা কোথায় আছে না, আমাদের শেয়ার বাজার বা স্টক মার্কেটে আছে। চলুন, তারপরে কি, যে ট্রেডারদের বিভিন্ন ধরন কি থাকবে না, রিসার্চ ভিত্তিক ট্রেডার, এরা কোম্পানির বার্ষিক রিপোর্ট পড়ে, কোম্পানি কত লাভ করছে কত লস করছে, কোম্পানি নানা রকম কি ভবিষ্যতে কি পরিকল্পনা করছে সেগুলো রিসার্চ করে, শেয়ারের মূল্যের ইতিহাস বিশ্লেষণ করে। এই যে রিসার্চ ভিত্তিক, এটা আমরা কি করবো না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা পড়বো। ঠিক আছে, নিউজ ফলো করে, হিসাব করে বুঝে, যে এই কোম্পানিতে ধরুন একটা গভর্নমেন্ট থেকে ধরুন একটা কোম্পানি অর্ডার পেলো, ঠিক আছে, অনেক টাকার প্রজেক্ট পেলো, তাহলে সে কিন্তু লাভ করবে। আর কি, ধরুন রাকিব একজন স্মার্ট ট্রেডার, সে টিসিএস কোম্পানির রিপোর্ট পড়ে বুঝলো যে কোম্পানিটি ভালো মুনাফা করছে, সে তখন কম দামে শেয়ার কিনলো এবং কয়েক সপ্তাহ পর 25% লাভে বিক্রি করলো। সে হয়তো 1 লাখ টাকা ইনভেস্ট করলো, সে 1 মাসে 25,000 টাকা ইনকাম করলো। সেটার কোম্পানির যে এমপ্লয় আছে তার থেকে বেশি ইনকাম করছে ঘরে বসে। শুধু কি না, ভালো রিসার্চ অ্যানালিস্ট হতে হবে, ভালো ফান্ডামেন্টাল অ্যানালিস্ট হতে হবে, ভালো টেকনিশিয়াল অ্যানালিস্ট হতে হবে। এই যে আমি ক্লাসের শুরুতে বলেছিলাম আমাদের টেকনিশিয়াল টিম আছে, ঠিক আছে, টেকনিশিয়ান আছে, ফান্ডামেন্টাল আছে, লিডার আছে, সব কিছু আপনাদের জন্যই তৈরি করা আছে ধাপে ধাপে। সব কিছু আপনাদের পুরো একদম হাতে ধরে পুরো একদম শিখিয়ে তোলা হবে। ঠিক আছে, তার জন্য আমরা আলাদা আলাদা টিম মেম্বার রেখেছি, যে আজ যেখানে সমস্যা হচ্ছে সে সেখানে কল করবেন, ডাইরেক্ট তাকে বোঝানো হবে সেখানে। তারপর কি থাকবে, আর কি ট্রেডার ছিল না, গুজব ভিত্তিক ট্রেডার। কিছু মানুষ এমনও ছিল যে কিছু মানুষ শোনে যে এই কোম্পানির শেয়ার নাকি অনেক বাড়বে, গুজব শুনে শেয়ার কিনে রাখতো বা বিক্রি করতো, অনেক সময় লাভ হতো বা অনেক সময় বড় লাভ হতো। এই যে মানুষ বলে না গুজবে কান দেবেন না, এইগুলো আমাদের শেয়ার মার্কেটে করা যাবে না। আপনারা কোনোদিন গুজবে কান দেবেন না। নানা রকম আপনারা হয়তো গ্রুপে আছেন, ট্রেডিং গ্রুপে আছেন, নানা রকম ইউটিউব ফলো করছেন, নানা রকম টেলিগ্রাম ফলো করছেন, নানা রকম হয়তো কল টিপসের হয়তো করছেন, যে স্যার আমি এই কোম্পানি থেকে বলছি, আপনি একটা শেয়ার এই কোম্পানি এখানে এতটা বাই করুন, এতটা সেল করুন, আপনারা লাভ করবেন। আজ থেকে শপথ গ্রহণ করুন, কোনো রকম আপনারা এই কি বলবো স্ক্যাম কলগুলোর ফাঁদে পড়বেন না। আর কি, নানা রকম আপনারা গ্রুপ থেকে বেরিয়ে আসবেন। আপনারা হয়তো, আমি জানি আপনারা হয়তো অনেক গ্রুপগুলোতে অ্যাড আছেন, যেখানে আপনাদের ম্যানিপুলেট করানো হয়, ভুল শেখানো হয়, ভুল বোঝানো হয়। এগুলো কিন্তু আপনাদের আগে নিয়ন্ত্রণ করতে হবে। আজ থেকেই বা এক্ষুনি আপনারা আপনারা শেয়ার মার্কেটে যা কিছু অন্যান্য গ্রুপ আছে সেগুলো থেকে বেরিয়ে আসুন। সেখানে কিন্তু আপনাদের ম্যানিপুলেট করানো হয়, ভুল বোঝানো হয়, যাতে আপনারা লস করেন আরও বেশি বেশি। আপনারা সবাই ফোনে ট্রু কলার ডাউনলোড করবেন। ঠিক আছে, গভর্নমেন্ট পুরো একটা অ্যাপস ট্রু কলার ডাউনলোড করবেন। যখনই দেখবেন একটা স্প্যাম বা রেড কালারের চিহ্ন আপনাদের শো করবে, তখন আপনারা কোনো ফোন তুলবেন না। বা যদি কোনো বলে যে স্যার আমি এই কোম্পানি থেকে বলছি, আমি এই হুমুক লোক বলছি, আপনি কি শেয়ার মার্কেটে কাজ করেন, আপনি কি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, আমি আপনাদের হেল্প করব, আমি আপনাকে কল টিপস দেবো, আপনি এখানে বাই করুন, এখানে সেল করুন, আপনারা এইসব ফাঁদে পড়বেন না। তাহলে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল সব কিন্তু ডুবে একাচার হয়ে যাবে। ঠিক আছে, আজই আপনারা প্রতিজ্ঞা করুন, সব কিছু গ্রুপ থেকে বেরিয়ে আসুন আর ট্রুকলার অ্যাপসটা ডাউনলোড করুন, কোনো রকম স্ক্যাম কল বা ফাঁদে পা দিবেন না। ঠিক আছে, আর একটা বলে রাখি, আর একটা হয় যে আমাদের এই যে অ্যাডমিন যারা থাকে গ্রুপে, ঠিক আছে, আমাদের শুধুমাত্র অ্যাডমিন যারা থাকবে গ্রুপে, তাদের কাছ থেকে শুধুমাত্র কোনো মেসেজ পেলে বা নোটিফিকেশান পেলে আপনারা কিছু করবেন। হয়তো আপনাদের নাম্বার নিয়ে, গ্রুপ থেকে নাম্বার নিয়ে অনেকে হয়তো কি ডাউনলোড করবেন, ট্রু কলার ডাউনলোড করবেন, গুগলে যাবেন, ঠিক আছে, বা প্লে স্টোরে যাবেন, ট্রু কলার ডাউনলোড করে রাখবেন। একটা অ্যাপস, সুন্দর অ্যাপস, কোনো রকম স্প্যাম কল বা প্রোটেকশন আপনাদের ফোনে থাকবে। আর একটা কি বলছিলাম, হ্যাঁ, আমাদের এই গ্রুপ থেকে দেখা যায় যে কিছু 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 মানে মানে কি বলবো, বাজে লোক বলতে পারেন, তারা আপনাদের নাম্বার নিয়ে আপনাদেরকে পার্সোনালি মেসেজ করবে, আমাদেরকে 1,000 টাকা দিন, আমাদেরকে 2,000 টাকা দিন, আমাদেরকে 3,000 টাকা দিন, আমরা আপনাকে শেয়ার মার্কেট শেখাবো।
কোনো রকম যদি গ্রুপে আপনাদের অ্যাড করায় বা কোনো রকম গ্রুপে যদি আপনাদের জয়েন করে ডাইরেক্ট আমরা অ্যাডমিনদের স্ক্রিনশট করে পাঠাবেন, তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। ঠিক আছে, আমরা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। কোনো রকম যদি কেউ গ্রুপ থেকে কোনো রকম আপনাদের পার্সোনালি মেসেজ করেন, সরাসরি আমাদের যারা গ্রুপে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনদের আপনারা মেসেজ করে বলবেন। ঠিক আছে, আপনাদের যদি কেউ মেসেজ করে আমাদের দেখবেন দীপবাবু বলে আছে, ঠিক আছে, যার হয়তো প্রোফাইল নাম আছে হয়তো ট্রেন ট্রেডার্স, আমাদের পার্থবাবু আছে, পার্থ হালদার, ওয়ারি আছে, এমডি ওয়ারি, এরা আপনাদের হয়তো মেসেজ কিছু করতে পারে, মানে মেসেজ করবে না, হয়তো গ্রুপে মেসেজ করবে, জাস্ট পার্সোনালি কেউ মেসেজ করবেন না আপনাদের, আপনারা গ্রুপে মেসেজ করবেন। তো আপনাদের যদি কেউ যদি পার্সোনালি ভাবে কেউ যদি মেসেজ করে, ঠিক আছে, আমাদের অ্যাডমিনদের ডাইরেক্ট সরাসরি জানাবেন। তো আজ থেকে আপনারা একটাই জিনিস মনে রাখবেন, কোনো রকম স্প্যাম কলে পড়বেন না, কোনো রকম ফাঁদে পড়বেন না, কারণ শেয়ার মার্কেটে অনেক কিছু স্ক্যাম হয়, অনেক কিছু ফাঁদ আপনাদের এড়িয়ে চলতে হবে। আপনারা যখন কাউকে কল করেন, আমাদের গভর্নমেন্ট দ্বারা বোঝানো হয় আপনাদের যে ওই নানারকম কিছু একটা শোনায় না আপনাদের যে ইনভেস্টমেন্ট করবেন না, নানারকম স্ক্যামে পড়বেন না, সেই সব। যারা যারা অন্য গ্রুপে অ্যাড আছেন সব থেকে বেরিয়ে আসুন। এখানে আমাদের একটা জিনিসই নজর দিন, একটা জায়গা থেকে শিখতে থাকুন। আমরা আপনাকে একটা ছোট থেকে বড় ধরনের পুরো একদম প্রফেশনাল ট্রেডার বানাবো। চলুন, এরপরে কি না, এরপরে আসলো যে ইন্ট্রাডে ট্রেডার। ঠিক আছে, এবার কি ট্রেডারে অনেকগুলো ভাগ হচ্ছে কিনা, ইন্ট্রাডে ট্রেডার। ইন্ট্রাডে ট্রেডার কিভাবে হয় না, এরা কি করে না, দিনে বহুবার শেয়ার কেনে বহুবার বিক্রি করে। এরা দিনেই বাই সেল করবে, 9:30 ওপেন হয়, ঠিক আছে, আমাদের 3:30 পর্যন্ত মার্কেট চলে। তো এভাবে এর যে কোনো সময় 9:15 ওপেন হয়, 3:30 পর্যন্ত মার্কেট চলে, এর মধ্যে তারা বহুবার কিনে বহুবার বিক্রি করে। কিভাবে না, সকালে কিনে দুপুরে বিক্রি করলো, ওই দিনেই লাভ তুলে নেয় তারা। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এখানে। ধরুন রাম সকাল 9:30টায় ইনফোসিসের একটা শেয়ার কিনলো 1,400 টাকায়, দুপুর 1টায় দাম উঠলো 1,440 টাকা, দাম বাড়লো, তো সে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিল, 40 টাকা সে প্রতি শেয়ারে লাভ পেল। বা নানা রকম আমাদের অপশান হয়, আমাদের অপশান চলে, নিফটি, ব্যাংক নিফটি, তো ওগুলো ছাড়ুন, ওগুলো ধীরে ধীরে আমরা আরও শিখবো। তো এই যে 40 টাকা লাভ পেল, ঠিক আছে, এর কাছে যদি সাপোজ এই যে 40 টাকা লাভ পেল, এর কাছে যদি 1,000টা শেয়ার থাকতো, 40 আমরা যদি 40 × 1,000টা করি, 1,000টা শেয়ার যদি থাকতো, তাহলে মাত্র মানে কয়েক ঘন্টার মধ্যে ইনকাম কত করলো না, 40,000 টাকা ইনকাম করলো এক কিছুক্ষণের মধ্যে। এভাবে অনেক কিছু হয়, এখানে অপশান হয়, অনেক কিছু হয়, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো এইভাবে কি না ইন্ট্রাডে ট্রেডার কিছু সেই দিনেই বিক্রি করবে, সেই দিনেই বাই করবে, সেই দিনেই সেল করবে, এটাকে কি বলবে, ইন্ট্রাডে ট্রেডার। কিভাবে তারা ট্রেডিং করতো না, শুরুর দিকে তারা ট্রেড করতো ব্রোকারদের মাধ্যমে, ফোন বা কাগজের অর্ডার দিয়ে। ফোন করে বলতো, কোনো একটা ব্রোকারকে ফোন করে বলতো, এখনো কিছু কিছু ব্রোকার আছে যাদেরকে আপনি যদি ফোন করে বলেন যে, ধরুন একটা একটা ব্রোকারকে বললেন, ধরুন অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, তারপরে বলুন আপস্টক, এগুলো নানা রকম এখন এখন ডিজিটাল ব্রোকার, ঠিক আছে, এগুলো নির্দিষ্ট একটা একটা ব্রোকার। তো এদেরকে যদি আপনি ফোন করে বলেন যে স্যার আমার আজকে একটা এই কোম্পানির শেয়ার কিনে নেন, তো আমার অ্যাকাউন্টে টাকা আছে, ওখানে আমার এই 10টা শেয়ার কিনে দিন, ওরা কিন্তু আপনার শেয়ারটা বাই করে দেবে। এভাবে হতো আগে, কিন্তু এখন আমাদের নিজেরাই আমরা বাই সেল করতে পারি, নিজেরাই আমরা সবকিছু অ্যানালিসিস করতে পারি। এই ধীরে ধীরে ফোন বা কাগজে অর্ডার এসব বন্ধ হয়ে গেছে এখন। তারপর কি না, পরে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম আসে, যখন এখন এলো, তখন থেকে ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে ট্রেড করা শুরু হয়ে গেল। এই যে এখন আপনারা ট্রেড করছেন, ইনভেস্টমেন্ট করছেন, লাভ ও ক্ষতির খেলা। কিছু ট্রেডার অনেক টাকা উপার্জন করে, আবার অনেকে ভুল সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে পড়ে। এই যে বারবার বলছি, না শিখে, না ক্লাস করে, না ক্লাসে মনোযোগ দিলে আপনাদের এই ভুল সিদ্ধান্ত নিতে হবে, ভুল সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে আপনাদের পড়তে হবে। শেয়ার মার্কেটে যেমন লাভ আছে, তেমন আপনাদের ঝুঁকিও আছে। কারা ঝুঁকিতে পড়বে, কারা লাভে থাকবে, তারা যারা শিখবে প্রপার, যারা ক্লাস ভালো করে মন দিয়ে করবেন, প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন, তারা কিন্তু লাভে থাকবেন। যারা কিছু করবেন না, ইয়ার্কি করবেন, ফাজলামি করবেন, এই ক্লাসে জয়েন করবেন, ক্লাস থেকে বেরিয়ে যাবেন, ঠিক আছে, তারা কিন্তু লস করবেন।
শিক্ষা নিও, শুধু গুজবে নয়, বুঝে শিখে ট্রেডিং করাটাই বুদ্ধিমানের কাজ। গুজবে কিছু করবেন না, কোনো রকম কল টিপস, কোনো রকম কেউ কিছু ফোন করে বললো বা গ্রুপে বলছে আপনাদের এইটা করুন সেইটা করুন, কিচ্ছু করবেন না। বুঝুন, শিখুন, ট্রেডিং করুন এবং আপনার প্রফেশনাল তৈরি করুন বাড়িতে বসেই। তার আপনি যতক্ষণ না প্রফিট করতে পারছেন, যতক্ষণ আপনি ইনকাম করতে পারছেন, আমরা আপনার পিছন ছাড়ছি না, আমরা আপনার সঙ্গেই থাকব। ঠিক আছে, আপনাকে আমরা প্রফেশনাল ট্রেডার বানিয়ে ছাড়বো। চলুন এবার আমাদের এক এক করে আপনারা কিছু যদি কোশ্চেন থাকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। ঠিক আছে, আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন। দেখুন গুগল মিটে ওখানে একটা হাতের চিহ্ন আছে, হাতের চিহ্নতে হাত দিন এবং আপনারা হ্যান্ড রাইজ করুন। আমরা একে একে আপনাদের কোশ্চেন নেব, একে একে আমরা আপনাদের কোশ্চেন নেব। ওকে, এক সেকেন্ড। ঠিক আছে, সবাই হ্যান্ড রাইজ করুন, আমরা একে একে সবার কোশ্চেন নেব। সবাই একসঙ্গে মাইক্রোফোন অন করবেন না, যাকে মাইক্রোফোন অন করতে বলবো তিনি একমাত্র মাইক্রোফোন অন করে কোশ্চেন করবেন আমাদেরকে। মাইক্রোফোন কেউ অন করবেন না, আমি যাকে অন করতে বলবো তিনি শুধুমাত্র মাইক্রোফোন অন করবেন। একসঙ্গে সবাই কথা বললে সমস্যা হবে, সবাই মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, সবাই মাইক্রোফোন অফ করে রাখবেন। প্রথমে বলবো সুমিত মণ্ডল। সুমিত বাবু বলুন আপনার কি কোশ্চেন, আপনি মাইক্রোফোন অন করে বলতে পারেন। হ্যাঁ বলুন কি কোশ্চেন। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে, আপনি ক্লাস করুন, কোনো সমস্যা নেই। ক্লাসে সমস্যা আছে? ওকে, ঠিক আছে, আমাদেরকে যোগাযোগ করবেন আমার নাম্বারে। ফোন করবেন, আজকেই ফোন করবেন, রাতে ফোন করবেন। সন্দীপ বাবু বলুন, সন্দীপ দত্ত, সন্দীপ বাবু বলুন। হ্যালো। হ্যাঁ সন্দীপ বাবু বলুন। বলছি যে আপনারা যে 7 দিন ক্লাসটা করবেন, 7 দিন সেটা কোথায়, কিরকম? আমরা 60 days। 60 ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমার শোনা ভুল হয়েছে তাহলে, বলুন। 7 দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটার মধ্যে কোনো কারণে এমার্জেন্সি ভাবে কোনো ক্লাস অফ হতেই পারে। সেটা হতেই পারে। হলে আমি কি পরে পরে ফিডব্যাকটা পাবো তো, মানে পরে আপনাকে ক্লাস আগে থেকে আমাদের জানাতে হবে, মেসেজ করতে হবে মেন্টরদের যে আমি একটা অসুবিধায় পড়েছি স্যার, আজকে আমি ক্লাসে জয়েন করতে পারলাম না। আপনাকে রেকর্ডিং দেওয়া হবে, তারপরেও যদি আপনি না বুঝতে পারেন আপনাকে পার্সোনাল ভাবে আবার ক্লাস করানো হবে। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। আমি পুরোপুরি শিখতে কিন্তু চাই। শিখতে একদম আমি 2006-07 থেকে ট্রেড করেছি। মাঝে অনেক দিন আমি ডিটাচ ছিলাম, বহু টাকা লস হয়েছে। তখন তো এত ঠিক আছে, অসুবিধা নেই, সঙ্গে থাকুন, পাশে থাকুন, প্রফেশনাল ট্রেডার বানানোর দায়িত্ব আমাদের। ওকে, রণজিৎ চন্দ্র বলুন, রণজিৎ বাবু বলুন আপনার কি কোশ্চেন। রণজিৎ বাবু বলুন আপনার কি কোশ্চেন আছে, বলুন, মাইক্রোফোন অন করে বলতে পারেন। রণজিৎ বাবু মাইক্রোফোন অন করে বলতে পারেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি সন্দীপ দত্ত বলছি। হ্যাঁ সন্দীপ বাবু বলুন। হ্যাঁ, মাঝে কি কেটে গেছিল? হ্যাঁ আপনার কথা কেটে গেছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। কোথায় শেষ করেছি, কোথায় শুনেছি সেটা তো আমি বুঝতে পারছি না। আপনি কতদূর শুনেছেন? হ্যাঁ বলুন। কোথায় শেষ করেছিলাম? বলছি যে আমি পুরোপুরি শিখতে চাই। আমি এর আগে 2006-07-এ প্রথম আমি শেয়ার কেনা বেচা শুরু করি। ওকে। সেই সময়ে আমার অনেক টাকা লস হয়, ল্যাক অফ নলেজ। তখন মানে শেখানোরও কেউ ছিল না সেরকম। এখন যেমন অত্যাধুনিক অনেক কিছু বেরিয়েছে, তখন ওসব ছিল না।
তা আমি এখন পুরোপুরি শিখে আপনাদের মাধ্যমে আমি শেয়ার কেনাবেচায় অংশ নিতে চাই। তা সেটার জন্যই আমি বলছি যে কোনোদিন আমার যদি ব্রেক হয়ে যায়, সেটা আপনি যেমন আমাকে ফিডব্যাক দিলেন যে পরে আমাকে জানিয়ে দিতে হবে তার আগে, তারপরে আমাকে রেকর্ডিং দেবেন। এটা খুবই ভালো লাগলো। আমি পুরোপুরি শিখে আমি ট্রেডার হতে চাই, এটাই আমার কাছে প্রশ্ন হবে। একদম আমাদের পুরোপুরি শিখতে প্রত্যেকটা চাই। স্টুডেন্টকে আমরা হাতে ধরে পুরো শেখানো হয় আমাদের। আমরা শুধু আমি একা নেই এখানে, আপনাদের হেল্প করার জন্য আমাদের টেকনিশিয়ান টিম আছে, ফান্ডামেন্টাল আছে, লিডার আছে। যেখানে যা প্রবলেম হবে সেখানে আপনারা কল করবেন। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করবো, কারণ বলুন অনেক বলুন কথা বলুন বললাম। বলুন। আমি বলতে চাইছি যে আপনারা এটা শেখাচ্ছেন ফ্রি অফ কস্টে, সব ঠিক আছে, কিন্তু কোনো না কোনো ভাবে কিছু, মানে আমি বলতে চাইছি যে যদি কোনো জায়গায় কোনো কিছু কিছুর বিনিময়ে কিছু না দিই, তাহলে কি অতটা এফোর্ট আপনারা দেবেন? আমি সেটাই ভাবছি যে আমরা কোনো কিছু আমরা ঠিক করেছি। আমরা মানে বিভিন্ন দিন আমরা ফ্রি অফ কস্টেই শেখাই পুরো 60 দিন 2 মাস। ঠিক আছে? আচ্ছা কিন্তু আমরা আচ্ছা দেখি যে এই যে কিছুজন ধরুন 90 জন 100 জন ক্লাসে জয়েন করে, সবাই কিন্তু স্যার ক্লাস করতে আসে না, এটা দেখবেন। কিছুজন হয়তো আসলো, বললেন। একটু দেখে ঘুরে আছি, ফ্রিতে তো হচ্ছে, একটু কিছু দেখে আসি, কিছু একটু কি হচ্ছে একটু দেখে আসি, কিন্তু এর মর্যাদা কেউ দেয় না। আমরা তার একটা বিকল্প ব্যবস্থা করব। আমরা তার বিকল্প একটা ব্যবস্থা করব, সমস্যা নেই, আমি কালকে বলবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাতে না এই আচ্ছা ক্লাস আপনাদের 1 টাকাও দিতে হবে না, আপনাদের 1 টাকাও দিতে হবে না, তার একটা ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থা আমরা করব। যাতে আপনারা এফোর্ট দিন, আপনারা যাতে মনে হয় যে হ্যাঁ আমাকে এটা শিখতে হবে, করতেই হবে, তার একটা বিকল্প ব্যবস্থা আমরা করব। কিন্তু পয়সা আপনাদের দিতে হবে না, সমস্যা নেই। আচ্ছা, আমি ওটাই জানতে চাইছিলাম যে আমি পুরোপুরি শিখে নিজে ট্রেড করব, এবং আপনাদের গাইডলাইন্সে। আপনি হয়তো ভাবছেন যে ফ্রি অফ কস্টে কি শেখাবে কি না কি। ঠিক আছে? না, কি শেখাবে না, কি শেখাবে না, মানে আমি বলতে চাইছি যে এফোর্টটা আপনারা দেবেন, এই যে কোনো ব্যাপারই একটা ধরুন যে উইদাউট এখন যা দিনকাল, তাতে উইদাউট ইয়েতে কেউ সেই এফোর্টটা সুপর্ণা দিতে ম্যাডাম পারবে আছেন? না। সুপর্ণা প্রামাণিক, সুপর্ণা ম্যাডাম আছেন? দেখতে পাচ্ছি সুপর্ণা ম্যাডাম আছে যেন ক্লাসে। হ্যাঁ স্যার। ম্যাডাম একটু বলুন তো, আপনাদের তো হয়েছিল, বলুন। বলছে আমরা এফোর্ট হয়তো দিতে পারবো না এই ফ্রি অফ কস্টে, একটু বলুন তো। স্যার দারুণ শেখান, শুধু ফ্রি বলে কিছু মনে করবেন না। স্যারের বোঝানো 2 দিন ক্লাস করলে আপনারা বুঝতে পারবেন, এত সুন্দরভাবে বোঝান। আমি তো স্যারের কাছে ক্লাস করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। আমি কিছুই জানতাম না এ ব্যাপারে। হাতে ধরে কেমন ভাবে শেখানো হয় সেগুলো বলুন। পার্থবাবু থাকে, আমাদের আরো সাপোর্ট টিম থাকে, সেগুলো বলুন। সাপোর্ট টিম থাকে, আর স্যার যেভাবে মানে যেরকম পড়ায় প্লাস তার সঙ্গে হোমওয়ার্ক এবং যে কোশ্চেনগুলো ধরেন, খুব ভালো, এই ব্যাপারটা ভালো লাগে। খুব হাতে ধরে খুব সুন্দরভাবে শেখান স্যার। ঠিক আছে? এটা কোনোদিন ভাববেন না যে ফ্রি অফ কস্ট বলে আমরা আপনাদের উপরে এফোর্ট করব না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই ছিল, আরো অনেকজনা বলবেন, তাদের সুযোগ দিন। ঠিক আছে। স্যার আমি পার্থ বলছি। বলুন পার্থবাবু, আবার কি বলবেন বলুন। আমি সবাইকে বলবো যে এই ঠিক আছে স্যারের স্যার। সাথে থাকতে, যে আমরা যতটুকু শিখতে পেরেছি এই স্যারের কাছ থেকে 1 মাসে, তার থেকে আমি মনে করি যে খুবই, মানে এত সুন্দরভাবে বুঝায় যে বলার মতন না। সবাইকে বলবো যে আজকে যারা নতুন জয়েন করছে, কিন্তু আমি তো মানে 1-1.5 মাস হয়ে গিয়েছে করছি। কালকে থেকে আমাদের অ্যাডভান্স ক্লাসও আছে। ঠিক আছে, আজকে আমি জয়েন্ট হলাম, দেখলাম আচ্ছা, যে আমাদের পার্থ হালদার স্যার আছে, টিম লিডার পার্থ হালদার, পার্থ হালদার বাবু আছেন? এই যে ইনি আমাদের পার্থ হালদার বাবু আপনাদের পুরো টিমকে গাইড করবে, ইনি আমাদের সিনিয়র স্যার। ঠিক আছে? এনাকে কল করবেন। বলে দিন পার্থবাবু, আপনাদের নাম্বার তো দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। আমাদের পার্থ হালদার স্যার সিনিয়র ম্যানেজার, সিনিয়র সাপোর্ট টিমের ম্যানেজার, যা কিছু প্রবলেম সলভ করবে ইনি। তার মধ্যে আমাদের আছে পার্থবাবু, মাইক্রোফোনটা অন করে বলুন একটু কিছু। তার মধ্যে আমাদের থাকবে, আর কে থাকবে? স্যার আমি বলবো। না না, পার্থবাবুকে বলছি, স্যারকে ও বলছি, আচ্ছা স্যার আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন আমরা কিভাবে আমাদের টিমকে, আপনারা আপনারা বলে দিন। আপনারা শিখতে থাকুন, ঠিক আছে? আপনাদের কোনো কিছু, কোনো জায়গায় কোনো সমস্যা হলে ক্লাস ছাড়া আমরা গুগল মিটে আপনাদেরকে লিংক পাঠিয়ে, আপনাদের পার্সোনালিটি লিংক পাঠিয়ে সেটাকে আমরা পুরো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আপনারা যদি ক্লাস বুঝতে না পারেন,
কোথাও কোনো জায়গায় যদি অসুবিধা হয় আপনারা আমাদেরকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার গুগল মিটে লিংক পাঠিয়ে দিয়ে আবার আপনাদেরকে সেই ক্লাস রিপিট বা কোনো সমস্যা হলে সেগুলোকে আমরা সলভ করে দেবো। এর জন্য আমাদের একটা শর্তাবলী প্রযোজ্য থাকবে যে যে কেউ হয়তো ইচ্ছে করে ক্লাস করবেন না, তারপরের দিন কল করে বলবেন স্যার আমি এটা বুঝতে পারলাম না, এটা কিন্তু হবে না। আমাদের আগে থেকে জানাতে হবে যে আপনি ক্লাসে ছিলেন না কেন। আমরা হয়তো হ্যাঁ মানুষ প্রবলেমে পড়তেই পারে, আমরা সেটা বুঝি। এই নয় যে আমরা ইচ্ছে করে ক্লাস করব না, তারপর আমরা সাপোর্ট টিমে কল করব, এভাবে কিন্তু করবেন না। আপনারা শিখুন, আমরা 100% আপনাদেরকে সাহায্য করব। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা মন দিয়ে শিখুন অ্যান্ড প্র্যাকটিস করবেন। সবাই প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক জমা করবেন। আমরা দেখতে চাই আপনারা প্র্যাকটিস করছেন। হ্যাঁ বলুন, ওকে, ইনি হচ্ছে আমাদের পার্থ স্যার, সিনিয়র ম্যানেজার। আর আছে আমাদের ফান্ডামেন্টাল থাকবে আমাদের এমডি ওয়ারি বাবু থাকবে, আর একটা আছে আমাদের একজন দীপ জানা, ঠিক আছে, বা সুদীপ জানা বলে একজন থাকবে। তিনি আপনাদের টেকনিক্যাল ব্যাপারগুলো সব দেখবে, যা কিছু সমস্যা হবে সেগুলো দেখবে। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে আপনাদের এই 7 দিন ক্লাসের মধ্যে কি কোনো অনলাইন মানে লাইভ ক্লাস কিছু হবে নাকি? সব কিছু হবে, সব কিছু হবে, শুধু ধৈর্য ধরুন, সব কিছু হবে। আমি তো কোনো মডিউল দেইনি যে এই হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যা সমস্যা সব কিছু হবে। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, মন দিয়ে ক্লাস করুন, হোমওয়ার্ক করুন। কবে থেকে হবে? ক্লাস তো আজ থেকেই চলছে, আচ্ছা, আজ থেকে কি কন্টিনিউ চলবে নাকি? কন্টিনিউ চলবে। হয়তো দু একদিন মাঝে মাঝে ছুটি থাকবে। আমরা বিভিন্ন রকম সেমিনারে যাই, আমাদের অফলাইনেও কিছু কিছু আমাদের সেন্টার আছে, কলকাতায় ডায়মন্ড হারবারে, আমাদের আরও আছে, মিদনাপুর আছে। তো এগুলো আমাদের, এগুলোতে আমাদের সেমিনার কিছু হয়, সেগুলো আপনারা অ্যাটেন্ড করবেন, আপনাদেরকেও বলা হবে কিভাবে অ্যাটেন্ড করবেন। কিন্তু এখন আমাদের একটু কাজ চলে মাঝে মাঝে, সেগুলোর জন্য হয়তো। প্রতিদিন এই 7টার সময় করে অ্যাটেন্ড করব? হ্যাঁ, 7টার সময় থেকে। বা কোনো যদি অসুবিধা হয় আমি আজকে টিমের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়, আমাদের পার্থবাবুর সঙ্গে আমি কথা বলে দেখছি কি করা যায়। আচ্ছা। ওকে, বলুন। বলুন, প্রবীর বাবু বলুন, কে বলছেন বলুন। হ্যালো। আচ্ছা প্রবীর বাবু বলুন, প্রবীর মজুমদার বলুন। হ্যাঁ স্যার, বলুন। বলছি যে স্যার একটা রিকোয়েস্ট ছিল, এই 7টা থেকে যে ক্লাসটা চালু করছেন না, এইটা যদি একটু লেট নাইট করা যেত আর কি। আমরা আমরা বুঝতে পারছি, আমাদের 9টা থেকে ক্লাসটা চলে। আপনাদের যদি আমি 8টা থেকে ক্লাসটা করাই, তখন আমরা 8টা থেকে 9টা পর্যন্ত সময় পাবেন, 1 ঘন্টা। আচ্ছা চলুন, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে। আর একটা কথা ছিল যে এই যে আপনারা 60 দিনের ক্লাসটা নিচ্ছেন বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি, তো একদম। এর জন্য কি অ্যাডভান্স লেভেলে পরবর্তীকালে কি মানে আমাদেরকে কোনো ফিস জমা দিতে হবে বা কিচ্ছু এরকম দিতে হবে কিছু? না, কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, হ্যালো হ্যালো মন দিয়ে জাস্ট শিখুন। হ্যালো রণজিৎ বাবু বলুন, বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি আজকে ক্লাস ভালো হয়েছে, কিন্তু ওকে, ক্লাসটা 7:30 থেকে করলে ভালো হয়। ঠিক আছে, ওটাই করে দেবো, সমস্যা নেই। 7:30 থেকে বা 8টা থেকে আমি করব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা কিন্তু ঠিক জয়েন আছে। করা মাস্ট, আপনাদের সবাই জয়েনিং চাই আমার। ওকে চলুন। স্যার আর স্যার একটা আজকে এখানে প্রশ্ন ছিল। 1 সেকেন্ড, এক একজন করে বলুন, হ্যান্ড রাইজ গুলো করে রাখুন, আমি সবার কোশ্চেন নেব, সবাই একসঙ্গে বললে কিভাবে হবে। হ্যালো স্যার। আমি দেখেছি আকাশবাবু, আপনাকে আমি বলেছি হ্যান্ড রাইজটা করে রাখুন, ডিসিপ্লিনটা বজায় রাখুন। বলুন আকাশবাবু, বলুন কি বলছেন, বলুন আকাশবাবু বলুন। স্যার বলছি যে 8টার থেকে ক্লাসটা হলে ভালো হয়, আমাদের পড়া থাকে তো। ঠিক আছে, আমি দেখছি। ওকে, ঠিক আছে ওকে। ঠিক আছে। স্যার 2 মাস কি তাহলে অনলাইন হবে পুরো, তাই তো? অনলাইন হবে, ঠিক আছে। এখন গরমের জন্য আমাদের অফলাইনগুলো বন্ধ আছে, আবার শীতকাল থেকে আমাদের অফলাইন শুরু হবে। ও আচ্ছা ঠিক ওকে আছে। চলুন, বিশ্বজিৎ বাবু বলুন, বিশ্বজিৎ হাঁসদা, বিশ্বজিৎ বাবু বলুন কি কোশ্চেন আছে। সুশান্ত সরকার, সুশান্ত বাবু কি বলছেন বলুন। হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার সুশান্ত বাবু, গুড ইভিনিং, বলুন। আমি উত্তরবঙ্গ থেকে বলছি, কোচবিহার থেকে। হ্যাঁ বলুন। উত্তরবঙ্গ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজকের ক্লাসটা খুব ভালো লাগলো স্যার। আজকে পিডিএফটা কি পাওয়া যাবে স্যার? পিডিএফ কোনো দিনই আপনারা পাবেন না,
কারণ আমি পিডিএফ চাইলেই আমি দিতে পারি, কিন্তু আপনারা ওই ফোনের জিনিস ফোনেই থাকবেন। জানেন তো এখন বর্তমান মানে ফোন এসে সবাইকে শেষ করে দিয়েছে। আজকে আমি নোট করিনি তো তাই আমি জন্য তো রেকর্ডিং দেবো, আজকের রেকর্ডিংটাও আমি দেবো, ঠিক আছে? আচ্ছা রেকর্ডিং দেবো, এই রেকর্ডিং দেখে দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে স্যার, খুব ভালো লাগছে স্যার। ওকে আমি ওকে, তো অনেক থ্যাংক কিছু ইউ। জানতামই না, আজকে অনেক কিছু জানতে পারলাম। শুধু থাকুন, আরো কিছু কিছু জানতে পারবেন, অনেক কিছু। আজ থেকে শুধু প্রতিজ্ঞা করুন যে আপনি প্রফেশনাল একজন ট্রেডার হবেন। ঠিক আছে স্যার। হ্যালো। ওকে। বিশ্বজিৎ বাবু একজন কথা বলছে, বিশ্বজিৎ বাবু একজন কথা বলছে, একটু ওয়েট করুন। বলুন বিশ্বজিৎ বাবু, বলুন কি বলছেন, বলুন। বলছি আপনার যে শনিবার শনিবার বলছি, মিদনাপুরে যে ক্লাস হয় ওটা কবে কবে হয়? মিদনাপুরে আমাদের জানিয়ে দেওয়া হবে, অফলাইনের ব্যাচ এখনো আমাদের এই গরমের জন্য, প্রচন্ড গরমের জন্য আমরা অফিসে বন্ধ রেখেছি। আপনাদের আবার যখন উইন্টার সিজন আসবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখন বর্তমানে অনলাইনে করুন, অনলাইনে আরো ভালোভাবে আপনাদের শেখানো হবে। অফলাইনে কিছুটা সময় শেখানো হয়, বাট অনলাইনে আপনাদের যখন খুশি, আপনাদের যখন খুশি কল করবেন, যেখানে সমস্যা হয় জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, আর ক্লাসে কোনো বলছি বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাদের সাপোর্ট টিমে কল করবেন, ওকে ওকে পার্সোনালি বুঝিয়ে দেওয়া হবে। চলুন, হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? আজকের যে আমাদের ক্লাস হয়েছে এর হোমওয়ার্ক গুলো সবাই করবেন, খাতায় লিখে রাখবেন, পাঠাবেন, আমি রেকর্ডিং দিয়ে দেবো, সবাই হোমওয়ার্ক পাঠাবেন। একটা নতুন খাতা তৈরি করবেন, ঠিক আছে? আপনাদের ক্লাসের শেষে এক্সাম নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, শুধু শেখানো হবে না এমন না, এক্সাম নেওয়া হবে এবং আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে গভর্নমেন্ট রেকগনাইজ। যেহেতু আমি এনএসএম সার্টিফাইড, গভর্নমেন্ট রেকগনাইজ, তো আপনাদের প্রফেশনাল সার্টিফিকেটও দেওয়া হবে যদি পাস করতে পারেন। চলুন, তার জন্য মনোযোগ দিয়ে শিখুন শুধু জাস্ট। ওকে, চলুন। ওকে, ঠিক আছে। ওকে। অনির্বাণ বাবু বলুন, হ্যাঁ অনির্বাণ বাবু বলুন। স্যার কথা হচ্ছে, আপনি যে ইন্টারনেট কথা বললেন, ইন্টারনেট ব্রোকারেজ চার্জটা কত টাকা লাগবে? সব সবকিছু দেখানো হবে, ব্রোকারেজ 20 টাকা করে পড়ে, বাই করতে 20, সেল করতে 20। আচ্ছা, তারপরে কেউ রিয়েল ট্রেডিং করবেন না, আচ্ছা বলে দিই, ক্লাসের প্রথম দিন আমি বলে দিই, এখন আপনারা কেউ রিয়েল ট্রেডিং করবেন না, নিজের টাকা পয়সা দিয়ে কেউ ট্রেডিং করবেন না। আগে আমি ভালোভাবে প্রফেশনাল ভাবে আপনাদের শেখাবো, লাভ করবেন। আপনাদেরকে 10 লক্ষ টাকার একটা ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট দেওয়া হবে প্রত্যেককে, যারা ক্লাস ভালোভাবে করবে, প্রতিনিয়ত জয়েন করবেন, প্রত্যেককে 10 লক্ষ টাকার একটা ট্রেডিং অ্যাকাউন্ট দেবো আমি। সেখানে আপনারা বাই সেল করবেন, পেপার ট্রেডিং এর মতো করবেন, লাভ হলেও আপনার নয়, লস হলেও আপনার নয়, ঠিক আছে? লাভ হলেও আপনার নয়, লস হলেও আপনার নয়। শুধু কি করবেন, কারা কারা পাবেন? যারা প্রতিনিয়ত ভালো করে মন দিয়ে ক্লাস করবেন, প্রত্যেককে 10 লক্ষ টাকার ট্রেডিং অ্যাকাউন্ট দেওয়া হবে। কেউ রিয়েল ট্রেডিং করবেন না, নিজের টাকা কেউ লস করবেন না, কেউ নিজের টাকা কেউ লস করবেন না। আগে ভালো করে শিখুন, আপনারা কিছুই জানেন না এখনো, কিছুই আপনারা জানেন না এখনো, অনেক কিছু শেখা বাকি। অতএব কেউ নিজের টাকা দিয়ে ট্রেডিং করবেন না, কারণ এখানে আপনাদের লস হতে পারে। অনেক কিছু শেখা বাকি, আগে শিখুন, তারপরে সব হবে। ওকে, আর কি আছে? মহাসিন মন্ডল, মহাসিন বাবু বলুন, কি কোশ্চেন আছে? স্যার বলছি যে আমি একটু পরে জয়েন্ট হলাম। রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। বলছি স্যার মানে আপনাদের কোর্স ফি কেমন? কোর্স কোনো ফি দিতে লাগবে না, কিন্তু এই যে আমাদের একজন স্যার বলছিল, এই প্রবলেমটা আমরাও ফেস করি, যে ফ্রি ক্লাসে কেউ হয়তো মানে আড্ডা মারাতে আসে, ই করতে আছে, তার জন্য একটা আমরা উপায় মানে বের করেছি, যে যাতে না আপনাদের এটা ফ্রি ক্লাস মনে হয়, টাকা আপনাদের দিতে হবে না, সমস্যা নেই। চলুন, ক্লাস করুন, শিখুন মনোযোগ দিয়ে, এটাই অনেক। আমরা হয়তো ভাবছেন যে স্যাররা ফ্রি এ কেন করাচ্ছে, কি লাভ পাচ্ছে, ঠিক আছে? সমরেশ বাবু বলুন, সমরেশ বাবু বলুন, কি করছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি স্যার, ওই জুমে 8টা থেকে হলে ভালো হয় স্যার। এই গুগল মিটের থেকে জুমে একটুখানি হলে বেশ স্ক্রিনটাও বড় হয় তো। জুম, আচ্ছা জুমের ব্যবস্থা আমি দেখছি। গুগল মিটে ও জুমে বেশি একটু পরিশ্রম করতে হয় আমাদের, এটা ওটা করতে হয়, গুগল মিটে কিছু করতে হয় না। আচ্ছা আমি দেখছি, ঠিক আছে? আমি আপনার এইটা আমি নোট করে রাখলাম, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, এবার জুম। ক্লাসটা খুবই ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
হোমওয়ার্ক কিন্তু করতে হবে, নোটবুক একটা বানান আজ থেকে সবাই, একটা খাতা বানান। ওকে। হুম। ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুগল মিটেই হবে, ঠিক আছে সমস্যা নেই, নেট কম লাগে, দেখছি আমরা কি করা যায়। আচ্ছা, সবার হয়ে গেছে কোশ্চেন নেওয়া, আর কারো কোনো বাকি আছে কোশ্চেন? না মাইক্রোফোন অন করে বলতে পারেন, সবার আমি কোশ্চেন নিয়েছি। আর যদি কেউ বলতে পারেন মাইক্রোফোন অন করে বা মেসেজ করে আপনারা বলতে পারেন, মাইক্রোফোন অন করে হোক বা মেসেজ করে হোক। হ্যাঁ স্যার। বলুন। হ্যাঁ, আসসালামু বিপ্রতিক্রম আলাইকুম। বাবু, হ্যাঁ আচ্ছা বিপাদ তরুণ বাবু, আমি তো, বলুন বলুন। কালকে থেকে আপনাদের ক্লাস আছে, মনে আছে তো? হ্যাঁ, রাত 9টা থেকে। ঠিক আছে। ঠিক আছে স্যার। গুড ওকে। নাইট। গুড নাইট। ওকে। স্যার কালকে রাত 9টায় হবে? না 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 না, আপনাদের না, আপনাদের না, রাত 9টায় কিছু না, ওটা পরবর্তী ক্লাস, ওগুলো আমাদের, আপনাদেরও কিছুদিন পরে 9টা থেকে হবে, আবার 2 মাস পরে। স্যার আরেকটা ও কোশ্চেন ছিল স্যার। বলুন। স্যার এই ইন্টারডে বিষয়টা কি শেখানো হবে এখানে? সব কিছু শেখানো হবে, কিছু বাদ যাবে না, সব কিছু শেখানো হবে। থ্যাংক ইউ। ওকে। এটা কি গভর্নমেন্ট থেকে করা হচ্ছে? হ্যাঁ বলুন, রাজা বাবু বলুন। হ্যাঁ এটা কি গভর্নমেন্ট থেকে করানো হচ্ছে, গভর্নমেন্ট স্কিম থেকে? আমি একজন গভর্নমেন্ট রেকগনাইজড জেনারেশন সার্টিফাইড, আমার ওই আপনাদের সার্টিফিকেট নম্বর দেখানো হয়েছে, আপনারা ওটা গভর্নমেন্টে সার্চ করতে পারেন, পাবেন। আপনাদের গভর্নমেন্টের সার্টিফিকেটও দেওয়া হবে, ঠিক আছে, সার্টিফিকেটও দেওয়ানো হবে, আচ্ছা, এক্সাম নেওয়া হবে, সার্টিফিকেটও দেওয়া হবে। খুব ভালো লাগলো স্যার। অ্যাড হবো কিভাবে? আচ্ছা, কি নামটা এটা, আজারউদ্দিন মন্ডল, আপনি মাইক্রোফোনটা অন করুন, আজারউদ্দিন মন্ডল মাইক্রোফোনটা অন করুন। হ্যাঁ স্যার, ভালো আছেন? আচ্ছা হ্যাঁ ভালো আছি, আপনি কোথায় থেকে জয়েন করেছেন এটা, কোথায় লিঙ্ক? আমি উত্তর চব্বিশ পরগনা মসলন্দপুর এরিয়া থেকে। ওকে। অ্যাকচুয়ালি স্যার আমি কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটু অফলাইন হয়ে গেছিলাম, আমি একটু মানে বাড়ির কাজের জন্য, আমি ওই জন্য ওকে। ধরতে পারলাম না যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিভাবে অ্যাড হবো। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই? আপনি ক্লাসের লিঙ্ক কোথা থেকে পেলেন তাহলে? না, আমার একটা ফ্রেন্ড, আমি মানে অ্যাকচুয়ালি নতুন ট্রেডার, আমি মানে নতুন গ্রো করছিলাম, তো বেশ কিছুদিন মানে লস খেয়েছে বলে আমার এই ফ্রেন্ডটা আপনার এই গ্রুপ মানে এটা দিল, লিঙ্কটা আচ্ছা। দিল, যে স্যারের গ্রুপে জয়েন কর, আর কোথাও টাকা পয়সা এখন ইনভেস্ট করিস না আপাতত, সেভেন ফোর আগে জিরো ক্লাসটা সেভেন পুরোপুরি ওয়ান ক্লিয়ার হ, থ্রি তারপরে টু তুই চালু করবি। তো একদম স্যারের সঠিক ডিসিশন কথাগুলো নিয়েছেন। শুনে খুব ভালো লাগলো, এবং অনেক না জানার জিনিস অনেক কিছু জানলাম, এবং আশা করছি আগামী দিন আমাদের ফিউচারে একটা কোনো নাম্বার প্রবলেম দেখতে হলে। পাচ্ছেন, চ্যাট বক্সে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে স্যার। হ্যাঁ চয়নবাবু দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন চয়নবাবু। ওকে। ওকে স্যার, ওকে ওকে। আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে, কল করবেন না, কল হয়তো আমি তুলতে পারবো না, কারণ অনেক কল আছে আমার কাছে, কল আমি তুলতে পারবো না, মেসেজ করবেন, ঠিক আছে। চলুন, সন্দীপ বাবু বলুন, কিছু কোশ্চেন আছে আপনার? মাইক্রোফোনটা অন হ্যাঁ করে স্যার। রেখেছেন, বলুন হ্যালো। বলুন বলুন বলুন। বলছি স্যার, কালকে কটায় ক্লাস হবে? আজকে ক্লাসের শেষে একটু বলে দিয়েন। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আমাদের আপনাদের তো রিমাইন্ডার চলে যাবে, গ্রুপে অ্যাড আছেন তো, গ্রুপগুলো ফলো করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গ্রুপে ওকে ওকে। গ্রুপে চলে যাবে, ঠিক আছে, গ্রুপে মেসেজ করে দেওয়া ঠিক হবে। আছে। ওকে। ঠিক আছে স্যার, আমি ওকে। পুরোটাই স্যার আমি শিখবো। একদম, আজ থেকে সবাই প্রমিস করুন যে আমি আজ থেকে প্রফেশনাল ট্রেডার হব, ঠিক হ্যাঁ। আছে। আর আমি স্যার নোট বই পুরো লিখেছি আজকে যা যা বলেছেন। বাহ, থ্যাংক ইউ। লেখা পুরো শুরু এবং মুখস্থ পাঠাবেন পুরো কিন্তু, কমপ্লিট। আমাদের অ্যাডমিনদের পাঠাবেন, আমি কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে কোন নাম্বারে আমাদের পাঠাতে হবে, ওই যে আমাদের হোমওয়ার্ক আমি লিখে দেবো গ্রুপে, সেই নাম্বারে স্যার পাঠাবেন। স্যার 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 গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সেন্ড করে দেবেন, তাহলে সুবিধা হবে। এখানে স্যার ওকে নাম্বার ওকে। বলতে কোন নাম্বারটা বুঝতে পারছি না তো স্যার। আমাদের যারা অ্যাডমিন আছে তাদেরকেও, আচ্ছা ছাড়ুন, আমি একটা এক্সট্রা একটা নাম্বার দেব, ঠিক আছে, এক্সট্রা কিছু একটা নাম্বার দেব, সেই এক্সট্রা নাম্বারে আপনারা হোমওয়ার্কগুলো পাঠাবেন শুধুমাত্র, সেখানে স্যাররা শুধু হোমওয়ার্ক চেক করবেন, ঠিক আছে, যা কিছু ভুল আছে আপনার হোমওয়ার্কে, যা কিছু আছে সেই নাম্বারে শুধুমাত্র হোমওয়ার্কগুলো পাঠাবেন, আমি সেই নাম্বার একটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আর সাপোর্ট টিমের নাম্বার থাকবে, টেকনিশিয়াল, মেন্টর,
তারপর আমাদের ফান্ডামেন্টাল, তাদেরকে আপনারা কল করে কি করবেন না, ক্লাসে যা কিছু এটা বুঝতে পারছেন না তো সেখানে কল করবেন যে স্যার আমি এটা বুঝতে পারলাম না, আমাকে বুঝান। আপনাকে পার্সোনাল ভাবে পুরো গাইড করে বুঝিয়ে দেওয়া হবে, লাইভ মার্কেটে হোক বা গুগল মিটে হোক, যেভাবে আপনি বুঝতে পারবেন সেভাবে সব দেখানো হবে। ঠিক আছে স্যার। ওকে চলুন, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? প্রবীর বাবু, আচ্ছা হ্যাঁ বলুন, ডাইরেক্ট মাইক্রোফোন করে অন করে বলুন এবার যার যা কোশ্চেন আছে। প্রবীর বাবু বলুন, স্যার আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি। বলুন। বলছি কি যে নতুন কেউ যদি অ্যাড হতে চায় এখন, তাহলে সে কি করতে হবে? আপনারা সবাই গ্রুপে, আপনারা গ্রুপে সবাই যে যারকে অ্যাড করতে পারবেন, গ্রুপে অ্যাড করার পারমিশন দেওয়া আছে আপনাদের। না যদি পারেন সাপোর্ট টিমে কল করবেন, ঠিক আছে? আচ্ছা না যদি পারেন সাপোর্ট টিমে কল করবেন, না হলে আমি যে এই নাম্বারটা একটা লিখেছি এটাতে কল করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। সাপোর্ট টিমে কল করবেন বা আমাদের গ্রুপে অ্যাডমিন যারা আছে তাদেরকে কল করবেন, অ্যাড করে দেওয়া হবে। যারা যারা শিখতে চায় তাদেরকে গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিবেন। ঠিক আছে। ওকে চলুন, আর কারো কোনো কোশ্চেন? আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। স্যার আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিয়েছিলেন 83 শেষে, হুম হুম। ওটা নক করেছি, কাইন্ডলি অ্যাড করে দেবেন ওকে প্লিজ। আমি দেখছি, আমি আপনার শেষে 25 950 995 মানে না 295। হ্যাঁ স্যার। ওকে 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 ঠিক আছে চলুন, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। স্যার লাস্ট কোশ্চেন স্যার। বলুন, লাস্ট কোশ্চেন বলুন। স্যার এভাবে বলবেন না, লাস্ট কোশ্চেন বললে শেষ শেষ লাগে, এভাবে বলবেন না। স্যার কোশ্চেন আছে বলুন, লাস্ট কোশ্চেন না। তো বেনিফিট কি স্যার আপনাদের? আমাদের বেনিফিট, আপনারা দুদিন থাকুন, ক্লাসে থাকুন, সব বুঝতে পারবেন। ধরুন আপনাদের একটা বলে রাখি, কেউ কেউ ধরুন ব্র্যান্ড তৈরি করতে চায়, তো তাকে তো প্রথমে ফ্রি দিতেই হবে, হ্যাঁ কি না বলুন আগে, আমি যেটা কোশ্চেন করছি বলুন। ধরুন কেউ পৃথিবীতে রাজ করতে চায়, যে দুনিয়াতে পুরো একদম অকাতের মতো রাজ করতে চায়, তো মানুষজন যেন তাকে সবাই চিনে। আপনারা যে বেশিরভাগ এসেছেন, কিসে এসেছেন বলুন তো? বেশিরভাগ এখানে আমাদের আছে মানে এই যে ধরুন রেফারের মাধ্যমে, মাধ্যমে যে রেফার করছেন আপনারা, যে আপনি এই স্যারের ক্লাস ভালো লাগলো এখানে জয়েন করে দেখতে পারেন, এই যে রেফার করছেন আপনারা, রেফারের মাধ্যমে আপনারা এখানে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? ফ্রিতে কিছু নেই আপনাদের জন্য। যদি কিছু মনে হয় যে আপনারা কিছু দিতে চান তো দিয়ে দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কি করলাম, ঠিক আছে চলুন শিখতে থাকুন। কে কোশ্চেনটা করলেন আরেকবার, কে কোশ্চেন করলেন, মাইক্রোফোন অন করুন। আচ্ছা আচ্ছা সম্রাট, ঠিক আছে স্যার, শিখতে থাকুন বেসিক টু অ্যাডভান্স, তারপরে বুঝতে পারবেন যে স্যাররা কিভাবে কেন ফ্রি এ দিল, কি জন্য দিল। সত্যি এভাবে এখনো পৃথিবীতে মানুষ আছে যারা ফ্রি এ শেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস, আমরা হয়তো এখানে কিছু হয়তো একটা ধরুন 99 টাকা বলুন, 199 টাকা বলুন বা 299 টাকা বলুন, একটা হয়তো ফিজ আমরা রাখতে পারি হয়তো, কারণ এটা হয়তো আমরা আমাদেরকে দিতে হবে না, আপনারা হয়তো জমা করবেন টাকাটা 199 হোক বা 99 টাকা শুধু হোক, যাতে আপনারা ক্লাসটা মন দিয়ে করেন। ক্লাসের শেষে এটা আপনারা যদি বলেন যে রিফান্ড চাই, আমরা আপনাদের রিফান্ড দিয়ে দেওয়া হবে, হয়তো করতে পারি পরবর্তী সময়ে হয়তো, কারণ আপনারা হয়তো ফ্রি ক্লাসে মর্যাদা দিচ্ছেন না, যদি দেখি তখন আমরা এটা করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলেন সম্রাট বাবু? ওকে ওকে। আচ্ছা, আকাশ ডিজিটাল সার্ভিস, আপনি গ্রুপে অ্যাড হয়েছেন তো? হয়েছেন, ঠিক আছে চলুন, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি। বলুন, আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, সঠিক সময় ঠিক রেকর্ডিং পেয়ে যাবেন। আর হোমওয়ার্ক সবাই চাই। আচ্ছা, রেকর্ডিংটা কি এমনি গ্রুপেই দেওয়া হবে? গ্রুপে দেওয়া হবে। আচ্ছা। ওকে চলুন, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন?
আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন এই গ্রুপে আপনারা অ্যাড করতে পারেন, পারমিশন দেওয়া আছে, কোনো সমস্যা নেই। ওকে, চলুন। আচ্ছা, বিশ্বজিৎ বাবু কোশ্চেন আছে, বলুন। স্যার আমি বিশ্বজিৎ বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি গ্রুপে কি রেকর্ডিংটা পুরোটা দেওয়া হবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে না কিসে? গ্রুপে রেকর্ডিং এর একটা লিংক দেওয়া হবে ইউটিউব থেকে। ইউটিউবে একটা প্রাইভেটলি গ্রুপ আছে আমাদের, সেখান থেকে আপনাদের লিংক দেওয়া হবে। ঠিক আছে, বা সার্চ করবেন এসডি ট্রেডার, সার্চ করতে পারেন ইউটিউবে, পেয়ে যাবেন। এখানে আমরা লিংকটা দেব। স্যার ক্লিয়ার শোনা গেল না, একটু বলুন। এই যে আমার এই যে প্রোফাইলের নাম যেটা আছে এসডি ট্রেডার, আচ্ছা আচ্ছা এটাই সার্চ করলে হয়ে যাবে। চলুন হুম, চলুন ঠিক আছে চলুন স্যার। চলুন চলুন, ভালো থাকবেন। সবাই মন দিয়ে প্র্যাকটিস করুন। হ্যাঁ, বলুন বলুন বলুন। ইউনুস বলছিলাম মন্ডল স্যার, বাবু একটা বলুন। বিষয় বলছিলাম যে ব্রোকারেজ চার্জ বাই করলে 20 টাকা না সেল করলে 20 টাকাটা, বিষয়টা একটু বুঝতে পারলাম না। ওগুলো সব বোঝানো হবে, ওগুলো এখন ভেবে লাভ নেই। ঠিক আছে, আপনাদের তো রিয়েল ট্রেডিং করতে না বললাম না, কারণ আপনারা লস করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, চলুন। ঠিক আছে, চলুন। ওকে, সবাই ভালো থাকবেন। ক্লাসটা আমি শেষ করছি তাহলে আজকে দিনের মতো। সবাই প্র্যাকটিস করবেন, রেকর্ডিংগুলো দেখবেন। ওকে, চলুন। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট।